নারে তাকবীর, আবু তাহের নুরি সাহেব রেডিও পাকিস্তানে কারি ওবায়দুল্লাহ সাহেব এবং আমরা প্রথম দিকে কেরায়াত পাঠ করি। দীর্ঘদিন আর করি না তো কষ্ট হয়, এখন আর বয়স হয়ে গেছে, ৭৯ বছর বয়স চলছে। গত সপ্তাহে মরেই গিয়েছিলাম চুয়াডাঙ্গাতে মাহফিল করে, 12:30টায় মাহফিল শেষ করে আমার ছোট ভাইয়ের বাসায় মৌলানা মোশাররফ হোসাইন, উনি আবার পছন্দ করেছে মানিকগঞ্জের পীর সাহেবকে, উনি ওখানে মুরিদ। চুয়াডাঙ্গা জেলা মানিকগঞ্জের মুরিদ সমিতির উনি সভাপতি না ইমাম কি যেন, মুজাদ কমিটির ইমাম। ওনার বাসায় এসে হালকা একটু খাওয়া দাওয়া করে অস্থির অস্থির অস্থির, পরের দিন হাসপাতালে নিয়ে গেল। হাসপাতাল ভরে গেছে, কেউ জানছে মরে গেছি। পরে ডাক্তার বলল প্রেশার 200-র উপরে, কিছুক্ষণের মধ্যে লোকটা মারা যেত। তো 1250 টাকা দিয়ে একটা ইঞ্জেকশন করলো, সাথে সাথে আস্তে 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 কমতে কমতে ওখানে কয়েকদিন রেস্ট নিয়ে বাড়িতে এসছি। আজকে বারবার বলেছি দাদান আমি না আসলাম নাছোড় বন্দা, আল্লাহ আল্লাহ তুমি আবার কি আর হায়াত দারাজ করো। বাড়ির থেকে আমার ওয়াইফও বললো, ওদেরও মন খারাপ, যেহেতু তার বড় ভাই মৌলানা আশরাফুল ইসলাম সিদ্দিকী জাবরা ইমাম বাড়ির বর্তমান গদিনিশী, উনি গত সপ্তাহে ইন্তেকাল করেছেন, অর্থাৎ 3 দিন আগে ইন্তেকাল করেছেন। ওই নিয়ে মন খারাপ, সবারই মন খারাপ, এই অবস্থা আসা চলে না। তো আমি এসছি, যেহেতু আমি আমার জীবনের যত অর্জন সমস্ত আমি একজনকে দান করেছি, সে হলো এস.এম. কাদের কিবরিয়াকে। আমার অন্তরের থেকে আজকে খাস করে দোয়া করে গেলাম, আর আমি আসতে পারবো ফিরে, মনে হয় আর এই মাহফিলে আমার আশা হবে না। আমার ছেলে আমেরিকাতে থাকে, যেটা আমাকে বলছে আব্বু আগামী মাসে তোমাকে আমেরিকা নিয়ে আসবো, এখানে চিকিৎসা করবো। আমাকে নিয়ে লাভ নাই, আমার হুজুর আমাকে নিতে আসে, তোমার দাদা আমাকে নিতে আসে, তোমার দাদি আমাকে নিতে আসে, এবং আমি দেখেছি আমার দাঁত পড়ে গেছে। অর্থাৎ বিভিন্ন লক্ষণ আমি যা পেয়েছি তাতে আমাকে আর আমেরিকা নিও না, দেখা যাক কি হয়। তারপরে আমার আপন ভাইস্তা খাগড়াছড়ি ডিস্ট্রিক্টের এডিসি, সে আজকে কান্নাকাটি করে বলল যত টাকা লাগে আমি দেবো,
আপনার কষ্ট চাই না। মোশাররফের বড় জামাই কর্নেল বলতেছে চাচা যত টাকা লাগে আমি দেব, আত্মীয় স্বজন সবাই। কিন্তু আমি বলছি না, আমাকে তো নিতে আসে, তোমরা টাকা খরচ করে লাভ হবে না, হয়তো বা তোমাদের সাথে আমার আর দেখা হবে না। তবে বলে গেলাম আল্লাহর শপথ, আমি আমার খাস অন্তরের থেকে জগৎ বিখ্যাত আমার মুর্শিদ খাজা শাহ মনসুর আলী আল চিশতি নিজামী রহমতুল্লাহ প্রদত্ত আমার মাধ্যমে ওনার মাথায় দিয়েছি, সঠিক পথে তোমরা আছো, কোনো চিন্তা নাই তোমাদের, তোমরা সঠিক পথে থাকবা, শরীয়তের বরখেলাপ করবা না, অতএব তোমরা শান্তি পাবে দুনিয়া এবং আখিরাত। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا نشرك حب محمد मतलाए दीवाने मतलाए खुर्शीद अशकाश सीने सो जाने अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना व अला পশুপাখি দেখে বলে আজ আমাদের খুশির দিন, মোদের মাঝে তশরিফ নিলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুআজ্জাজ মুহতারাম, আজকের ঐতিহাসিক আত্মার মুক্তি দরবার শরীফের বর্তমান গদিনিসীন পীর আলা হযরত খাজা আল্লামা এস এম কাদের কিবরিয়া, যাকে আমি উপাধি দিয়েছিলাম শেরে খাজা, হযরত আল্লামা শেরে খাজা আব্দুল কাদের কিবরিয়া সাহেব চিশতি নিজামী। আমাদের তরিকার নাম কি? চিশতিয়া নিজামিয়া, কারণ আমাদের একটা সূত্র থাকতেই হবে। চিশতিয়া নিজামিয়া নিজামুদ্দিন আউলিয়ার এই তরিকার বর্তমান এখানকার গদিনিসীন হুজুরে আলা এবং উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, উপস্থিত আশিকান জাকিরান, পর্দার অন্তরালে আমার মা ও ভক্তিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কি আলোচনা করব, একটু আগে আলোচনা করতেছিলেন আপনাদের পীর কেবলা সাহেব
যে ইমাম হুসাইনের দলে লোক ছিল 69, মতান্তরে 74, মতান্তরে 69 জন, আর পক্ষান্তরে এদিদের সৈন্যবাহিনী ছিল 24,000, মতান্তরে 30,000, মতান্তরে লক্ষাধিক, এবং পক্ষে লোক ছিল অন্তত লক্ষ লক্ষ, আর হুসাইনের পক্ষে লোক ছিল একটু আগে বললেন 69 জন। তাহলে কার সংখ্যা বেশি? এজিদের লোকের সংখ্যা বেশি। তো আপনারা এখানে আজকে সংখ্যা কম, হয়তোবা বৃষ্টির কারণে, আকাশের কারণে অনেকে আসতে পারে নাই, না হলে লোক জায়গা দিতে পারতো না। কি বলেন, ঠিক কিনা? আজকে লোক জায়গা দিতে পারতো না। এটা আমিও সেভাবে অসুস্থ হলেও আমার একটা রহমত আছে আল্লাহ, আমি যদি ওয়াজে উঠতে পারি তাহলে আর কোনো সমস্যা আমার হয় না। যত কঠিন হোক, ওয়াজে উঠলে আমি 2-4 ঘন্টা বক্তৃতা করতে পারি। এখনো সেই তৌফিক আল্লাহ দিয়েছেন। আল্লাহ যেন তৌফিক দেয়, এইভাবেই যেন আমি স্টেজেই যেন আল্লাহ আমাকে নিয়ে যায়। জরুন আল্লাহুম্মা আমিন। আমি স্টেজে মরে যেতে চাচ্ছি, এইভাবেই মরে যেতে চাচ্ছি যে আল্লাহ তুমি আমাকে স্টেজ থেকে নিয়ে যেও, যেন ওয়াজ করতে করতেই যেন আল্লাহ তোমার দিনের দুটো কথা বলতে বলতে যেন চলে যেতে পারি। সে তৌফিক দিও। জোর বলে আল্লাহুম্মা আমিন। আরো জোর বলে আল্লাহুম্মা আমিন। উনি বললেন ইমাম হুসাইনের দলে লোক কম, আদৌ কম। আপনার কি হুসাইনের দলে না এদিকের দলে? কারা হুসাইনের দলে? হাত উঠান, 2 হাত। আল্লাহর ফেরেশতারা ছবি উঠে নিয়ে যান। জোর বলেন আমিন। হুসাইনকে আল্লাহ রাসূল এত ভালোবাসতেন যে একদা আসরের নামাজের সিজদা দীর্ঘায়িত হয়েছে। নামাজ শেষ হওয়ার পরে সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, একটা প্রশ্ন করব। বলেন আপনারা কি বলতে চান? বলেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে কি নামাজের মধ্যে সিজদার মধ্যে জিবরাইল এসেছিল? বলে না। কোরআন নাযিল হয়েছিল? বলে না। তাহলে দীর্ঘায়িত হওয়ার কারণটা কি জানতে চাই। আমার নবী বলে, সাহাবায়ে কেরামরা, আমি যখন আমার কাছে জিবরাইল আসে নাই, কোরআনও নাযিল হয় নাই, তাইলে দীর্ঘায়িত হওয়ার কারণটা কি সিজদা? বলে, আমি যখন তোমাদের সাথে সিজদা রুকু করে সূরা পড়ে যখন রুকু করে সিজদায় গেলাম, হঠাৎ করে আমার হুসাইন এসে 2 পা ফাঁক করে দিয়ে আমার কাঁধের মধ্যে বসে গেছে। আমি যদি সিজদা উঠাই, হুসাইন পড়ে যাবে, আঘাত পাবে, যার কারণে আমি সিজদা দীর্ঘায়িত করেছি। ধরে সুবহানাল্লাহ। পরে যখন দীর্ঘায়িত হলো, ইমাম হুসাইন নেমে গেলেন, তারপরে উনি সিজদা উঠালেন। ধরে সুবহানাল্লাহ। এর চাইতে আর কি দলিল থাকতে পারে হুসাইনকে আল্লাহ রাসূল কত ভালোবাসেন? এর চাইতে আর কোন দলিলের প্রয়োজন আছে? সিজদা দীর্ঘায়িত করেছে যে হুসাইনের জন্য। এখনো শুক্রবারে সানি খুতবার মধ্যে হয়, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদাতুশ শাবাবে আহলিল জান্নাত খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা। বলে কি বলে না? বলে। অথচ ব্যাখ্যা করে দেওয়া হয় না, সময় নাই, সময় পায় না, যার কারণে ব্যাখ্যা করে দেওয়া হয় না। এরা বলে ইমাম হুসাইন হলো, হাসান হলো বেহেশতের যুবকদের সর্দার। আমি বললাম, বেটা আহম্মক, বেহেশতে কোনো মুরব্বী থাকবে নাকি? বেহেশতে কোনো বুড়া মানুষ থাকবে? তাহলে যুবকদের সর্দার মানে সবারই সর্দার, সবাই যুবক থাকবে। বুঝে না, না বুঝে অনেক মন্তব্য করে, তাতে কিছু আসে যায় না। তো আমরা বর্তমানে এমনই একটি জাতি, আমরা ইসলাম পেয়েছি শ্রেষ্ঠ ধর্ম, কোরআন পেয়েছি শ্রেষ্ঠ, নবী পেয়েছি শ্রেষ্ঠ, মুজাহিদ পেয়েছি শ্রেষ্ঠ। আমাদের কাজ হলো নিকৃষ্ট। কি বলেন? ঠিক কিনা? আমাদের কাজ হলো নিকৃষ্ট। আমরা কেউ কাউকে মেনে নিতে পারি না। অমুক আবার কি হলো? হ্যাঁ, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ আবার নবী হলো। ও নবী হলো কবে কেমন করে হলো? ওই অমুকের ছেলে আবুল বা কিবরিয়া, ও বলে পীর হয়েছে।
কবে পীর হইলো এটা বলতে পারে কিনা? নবীরে বলছে, এরে বলতে পারে কিনা? যারা বলেন পারে কিনা? যুগে যুগে হয়েই আসতে হবে। আবু জাহেল আমার নবীকে ঠগানের জন্য, বাবারা আমার তদানীন্তন ইয়ামেনের বাদশা তাকে ডেকে নিয়ে এসেছে, মোহাম্মদুর রাসূলুল্লাহকে ঠগাবে এবং তার বিচার করে নিবে। এবার ইয়ামেনের বাদশা আমার নবীকে ঠগানোর জন্য আসতেছে। আসার আগে আবু জাহেল দুইটা চেয়ারের ব্যবস্থা করেছে। একটা চেয়ারে আবু জাহেল বসবে, আরেকটা চেয়ারে হাবিব ইবনে নাজারকে বসাবে, হাবিব ইবনে মালিককে বসাবে। হাবিব ইবনে মালিক এসে রূপা খর্ষিত চেয়ারে বসলো, আবু জাহেল একটা কাঠের চেয়ারে বসলো। আর আমার নবীকে ডাকা হলো। মনে মনে আবু জাহেল ভাবতে লাগলো, আজকে তো মোহাম্মদকে বেইজ্জতি করো, যেহেতু চেয়ার দুইটা, আমরা দুইজনে বসে গেছি, ও আসবে আসামির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের প্রশ্নের উত্তর দিবে। আমার নবী আসতেছে। আবু জাহেল মনে মনে ভাবতেছে, মোহাম্মদ তোমাকে প্রথমেই বেইজ্জতি করবো, দাঁড় করিয়ে রাখবো। দূরের থেকে আমার নবী যখন এলো, আমার নবীর চেহারা মোবারক দেখে হাবিব ইবনে মালিক তাজ্জব হয়ে গেল। এমন সুন্দর চেহারার মানুষ হাবিব ইবনে মালিক আর জীবনে কোনোদিন দেখে নাই। ইউসুফ নবী নবীদের মধ্যে সুন্দর ছিল, কথা সত্য, তবে আমার নবীর সমতুল্য ছিল না। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরা আমার গো, হাবিব ইবনে মালিক আমার নবীকে দূরের থেকে দেখে মনে মনে চিন্তা করে, আবু জাহেল বলেছে মোহাম্মদ এই সে, মোহাম্মদ এটা করে সেটা করে, মোহাম্মদ ভালো না, আব্দুল্লাহর পুত্র ভালো না, অথচ এত সুন্দর চেহারার মানুষ আমি তো জীবনে দেখি নাই। যত আগে আসতেছে তত হাবিব ইবনে মালিকের ভিতর অন্যরকম হয়ে যাচ্ছে। কাছাকাছি যখন এলো, আবু জাহেল মনে মনে ভাবে, বেটা এখনই তোরে প্রশ্ন করবো দাঁড় করানো অবস্থায়। আর আমার নবী যখন কাছাকাছি আসলো, হাবিব ইবনে মালিক আর বসে থাকলো না, আমার নবীর চেহারা নূরে তাজাল্লায় ছলকে গেল। দাঁড়ায় উঠে আমার নবীকে বুকের মধ্যে জড়ায় ধরে হাবিব ইবনে মালিক যে চেয়ারে বসা ছিল ওই চেয়ারে বসায় দিল। ধরে কোন সুবহানাল্লাহ। চেয়ার ছিল কয়টা? দুইটা। কয়জন বসা ছিল? একজন উঠে গিয়ে এখন কয়জন বসেছে? এখনো দুইজন বসেছে। এবার আবু জাহেল মনে মনে চিন্তা করে, স্বাভাবিক কারণে, সঙ্গত কারণে, মেহমান যেহেতু দাঁড়ায় আছে আমার দাঁড়াতেই হবে। আবু জাহেল দাঁড়ায় গেল, মেহমান বসে গেল। বাবারা আমার, আল্লাহ বলে, আবু জাহেল তুই তো অনেক চেষ্টা করেছিস আমার হাবিবকে বেইজ্জতি করার জন্য, আমি তোরে এমন বেইজ্জতি করলাম তুই মনে করেছিস আমার হাবিবকে দাঁড় করিয়ে রাখবে, অথচ আমার হাবিব বসে আছে, তুই দাঁড়িয়ে আছিস। ধরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল মনে মনে কয়, কারে নিয়ে আসলাম? এ হারামজাদা তো মুহাম্মদের জাদুর তলে পড়ে গেছে, ওরে আল্লাহ মোহাম্মদকে টাইট করে নেওয়ার জন্য, অথচ ওই মোহাম্মদের জাদুর তলে পড়ছে। ধরে কোন নাউজুবিল্লাহ। এবার আবু জাহেল বলে, এবার প্রশ্ন করেন। হাবিব ইবনে মালিক বলে, তুমি থামো, কি প্রশ্ন করব না করব আমার ব্যাপার। আমার নবীকে হাবিব ইবনে মালিক বলে, বেটা মোহাম্মদ তুমি নাকি নবী হয়েছে? বলে হ্যাঁ। কই তুমি যদি নবী হয়ে থাকো একটা মজেজা দেখাও। বলে কি মজেজা দেখাবো? কয় আকাশের এই চন্দ্রটা দুখণ্ডিত করে দাও। আবু জাহেল কয়, খবরদার এটা ওকে দিয়েন না, এটা দিয়েন না, এটা যদি দেন তাইলে ও তাও পারবে, এই ক্ষমতা তার আছে। এইটা বুঝে যে ক্ষমতা তারা আছে, তবু বিরোধিতা করা চাই। আবু জাহেলের প্রেতাত্মারা এখনো আছে না মরে গেছে? আরো ধরে বলেন আছে না মরে গেছে? একটা না একটা ভুল করবে, এইটা না সেইটা, ওইটা না সেইটা, সেটা না ওইটা। একজন তো আরেকজনকে দেখতে পারে না, তো গল্প করতেছে, আমার ছেলে তো স্কুলে ভর্তি হয়েছে, ভর্তি হলে হবে কি? পড়াশোনা হবে না। পাস করছে, পাস করলে হবে কি? চাকরি পাবে না। চাকরিও পাইছে, চাকরি পাইলে হবে কি? বেতন পাবে না। বেতনও পাইছে, বেতন পাইলে হবে কি? খাওয়ার নসিব হবে না। আসলে বিরোধিতা করাই কাম কি করবে?
একজন লোক আছে ওরা একটা না একটা ভুল ধরবে, কয় এইটা নাই সেটা নাই, অমুক না তমুক না, এই না সেই না, কি বলেন? তা আবু জাহেল কয় এক বলেন না, ওকে দিয়েন না এটা, কয় আর তুমি থামো। হাবিব ইবনে মালিক বলে, বেটা মুহাম্মদ, তুমি যদি পয়গম্বর হয়ে থাকো তাইলে আকাশের চন্দ্রটা দুখণ্ডিত করে দাও। আমার নবী বলে, আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নফল নামাজ আদায় করে নেই। মতান্তরে হাত উঠে আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, মতান্তরে 2 রাকাত নফল নামাজ আদায় করলো। অমনি চন্দ্রের দিকে যখন শাহাদাত আঙ্গুল উঠাইল, আমার আল্লাহ ডাক দিয়ে কই, চন্দ্র রে, আমার বন্ধুর খাতিরে তুই দিবাক হয়ে যা। সঙ্গে সঙ্গে চন্দ্র দুখণ্ডিত হয়ে গেছে। আবার হাত একত্রিত করেছে, সঙ্গে সঙ্গে চন্দ্র জোড়া লেগেছে। ঐতিহাসিক বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং 1969 যখন চন্দ্রে ভূপৃষ্ঠ অবতরণ করলো, তখন দেখলো চাঁদের গায়ে ফাটা দাগ আজও দেখা যায়। আজানের ধ্বনি শোনা যায়। আমাদের দেশে এক শ্রেণীর মোল্লারা বলেছে, নাউজুবিল্লাহ, মানুষ কি চাঁদে যেতে পারে? আল্লাহর সাথে যুদ্ধ করা। অথচ সেখানে গিয়ে নীল আর্মস্ট্রং সর্বপ্রথম চন্দ্র ভূপৃষ্ঠে অবতরণ করলো, চাঁদের গায়ে ফাটা দাগ দেখলো, আজানের ধ্বনি শুনলো। ইহুদি বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং মনে মনে বলল, আমি আর ইহুদি রইলাম না, মুহাম্মদুর রাসূলুল্লাহ যা করেছে সত্যই করেছে, তার প্রমাণ যেহেতু আজও আছে, আমি ইহুদি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমাদের দেশের লোকেরা বলেছে, এক শ্রেণীর লোকেরা কয়, যে পড়বে ইংরেজি সে কবরে গিয়া বস্তাবি, যে পড়বে বাংলা তার দাম থাকবে, তার দাম হবে সস্তা। এরকম একটা সিওলি বাইজে বলতো, যাতে দেশের লোক শিক্ষিত না হয় আর বিদেশে যে ওয়াজ করে মানুষকে আল্লাহ দিনে না আনতে পারে। এই ইংরেজদের একটা ষড়যন্ত্র ছিল, যে একটা ষড়যন্ত্র করে দেই। যেমন মিলাদ কি আমি লাগছে, একদল লোক আছে হাইদেও শুষে না, পেশাব করে পানি নেয় না, মিলাদের জন্য পাগল হয়ে গেছে। আছে না নাই? হ্যাঁ, বিলাদের জন্য পাগল হয়েছে। বিলাদি করবো যা করে কথা, আর কথা নামাজ নাই, রোজা নাই, এই বিলাদ করবো। এই যেমন একটা ভুলের পথে আছে, এক দল আছে আবার মিলাদের বিরোধিতা করে। আছে না নাই? আরো জোর বলেন, আছে না নাই? এরা কয় মিলাদ বলতে কিছুই নাই, অথচ জোর করেন নাউজুবিল্লাহ। মুসলমানদের সাথে ইহুদিদের একটা যুদ্ধ হয়, ওই যুদ্ধের নাম হলো ক্রুশের যুদ্ধ। ক্রুশের যুদ্ধে গাজী সালাউদ্দিনের নেতৃত্বে 100 বছর যুদ্ধ চালায়, কম বেশি। যখন মুসলমানেরা পরাজয়ের দ্বার প্রান্তে চলে যায়, তখন গাজী সালাউদ্দিন বললেন, মুসলমানেরা যদি বিজয় করতে চাও, ঘরে ঘরে মিলাদ দাও, তাহলে তোমরা বিজয়ী হবা। এটার কারণ হলো, মিলাদ দিলে লোক একত্রিত হবে, আল্লাহ রাসূলের দুরূদও পড়বে, কিছু কথা ওখানে হবে, কিভাবে যুদ্ধে যাবে। এই করে দেখা গেল মুসলমানেরা বিজয়ী হয়ে গেল। তখন ইহুদিরা চিন্তা করলো, যেই মিলাদের কারণে মুসলমানরা সুসংগঠিত হয়, নবী প্রেম হয়, আর হওয়ার কারণে আমরা ঠকে যাই, এটার পিছনে আমাদের লাগতে হবে। কিভাবে লাগবো? সেইটা হলো যে মুসলমানদের মধ্যে এমন ভীষণ ছিটিয়ে দেব, তারা যেন এই মিলাদের বিরোধিতা করে আর যাতে কেউ একত্রিত না হয়। এইটা হলো তার ফসল। এই জন্য এখন ইন্টারনেটে দেখানো হয়, সৌদি আরবে মিলাদ হয়। ইন্টারনেটে আমরা দেখেছি সৌদি আরবে মিলাদ হয়। আমার ছেলে আমেরিকাতে থাকে, ও বলছে, আব্বু এখানেও কিছু মুসলমান আছে যারা মিলাদ পড়ে। আমি নিজে দেখেছি, ওদের সাথে মিলাদও পড়েছি আব্বু, আমি গিয়েছি সেদিন, আমাকে নিয়ে গেছে। আমাকে সবাই সৈয়দ সাহেব বলে ডাকে, ওই সৈয়দ গোলাম মহিউদ্দিন তো প্রথম অক্ষরটাই ডাকে, সৈয়দ সব আসেন, আপনি মুনাজাত করেন। আব্বু আমি তো এগুলো প্রথমে মাদ্রাসায় পড়েছি, যার কারণে আমি এগুলা করতে পারি। তো বললো, আব্বু সবচেয়ে বড় কথা যে তোমরা এতদিন ওয়াজ করেছো যে ইংরেজরা ভালো না, সাদা চামড়ার লোক ভালো না, জোরে করে নাউজুবিল্লাহ। হ্যাঁ, কয় আব্বু এখানে এসে দেখলাম সাদা চামড়ার লোকগুলোই বেশি ভালো। সাদা চামড়ার লোকরাই
বেশি ভালো, যদিও তারা খ্রিস্টান ধর্মের, কিন্তু তারা মানুষের সাথে ভালো ব্যবহার করে। আমি বিমানবন্দরে নামার সাথে সাথে আধা বয়সের এক মহিলা এসে বলছে হেল্প ইউ। আমি বললাম নো হেল্প ইউ মাদার। মাদার বলছি তো একেবারে আমার মাথায় হাত দিয়ে বলছে তুমি আমাকে মাদার বললা। তারপরে আমি ওনার পরিচয় নিলাম, উনি একজন ম্যাজিস্ট্রেট, ওনার সন্তানাদি নাই। উনি ছুটির ফাঁকে ফাঁকে বিমানবন্দরে বা ট্রেন স্টেশনে যায় মানুষের সহযোগিতার জন্য। ভাইরা আমার, বাবারা আমার গো, বলতেছিলাম ইহুদি খ্রিস্টানরা নাসারারা তারা আমাদের বন্ধু না, আমাদের বন্ধু একজন মুসলমান। আমাদের মুসলমানের যে আচরণ সবকিছু ইহুদিরা নিয়ে গেছে, ইহুদিদের আচরণ আমরা গ্রহণ করেছি। কি বলেন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানরা নাসারারা আমাদের গুলো গ্রহণ করেছে, আমরা ওদেরটা গ্রহণ করেছি। আর সেই মিলাদের পিছনে লেগেছে। মিলাদ হারাম এমন কথা কোন মৌলবী বলতে পারবে? জোরে বলেন পারবে? আমি বলে গেলাম কোন মৌলবী যদি বলে মিলাদ হারাম, তাহলে স্ট্যাম্পের পরে সই করা হোক, 10 লক্ষ টাকা ওরা রাখবে, আমরা 10 লক্ষ টাকা রাখবো। আমরা বলতে আমি একা না, আমরা আমাদের গ্রুপ আমরা রাখবো। ডিসিএসপি থাকবে, লেখাপড়ি হবে। যদি হারাম থাকে আমরা 10 লক্ষ টাকা ওদের দিয়ে আসবো, আর যদি হালাল থাকে 10 লক্ষ টাকা আমরা নিয়ে আসবো। হারাম নাই। তবে এই একটু আগে বললাম যে খালি মিলাদি পড়বো, নামাজ পড়বো না, রোজা রাখবো না, হাইজাসবো না, এইটা না। মিলাদ হলো নবীর প্রতি দুরূদ পড়া। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, হ্যাঁ গুজারিশ সিগা, হ্যাঁ সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই ইউসাল্লুনা আলান নবী, নবীর পরে দুরূদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো তোমরাও দুরূদ পড়ো। ওরা কয় দুরূদ ইব্রাহিম। তো ইব্রাহিম পড়তে গেলে দেখা যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহাম্মদের নাম আগে আসে না পরে আসে? ওয়ালা আলে মুহাম্মদ। ইব্রাহিমের নাম পরে আসে না আগে আসে? পরে আসে। তাহলে এইটা দুরূদ ইব্রাহিম, এইটা বলছে কি আমি যদি বলি দুরূদে মুহাম্মদ তাহলে কি দোষ হবে? দুরূদে ইব্রাহিম পড়ছে আল্লাহ, এমন দলিল কোন মৌলবী দিতে পারবে? আল্লাহ দুরূদে ইব্রাহিম পড়েছে, এইটা কোন দলিল কোন মৌলবী দিতে পারবে না, আমিও দিতে পারবো না। দুরূদে ইব্রাহিম নামাজের জন্য, হ্যাঁ এটাকে দুরূদে ইব্রাহিম ধুয়েছ। আমি যদি বলি দুরূদে মুহাম্মদ, এটা কারণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আগে বলা হয়, ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহাম্মদের কথা আগে বলা হয়, পরে ইব্রাহিমের কথা বলা হয়। তাহলে আমি যদি ধরে নেই এটা দুরূদে মুহাম্মদ, তাহলে কি দোষ হবে? যাই হোক, সবাই যেহেতু বলে দুরূদে ইব্রাহিম, আমরাও মেনে নিলাম দুরূদে ইব্রাহিম। কিন্তু দুরূদে ইব্রাহিম পড়েছে আল্লাহ না কি পড়েছে, এইটা একটু বুঝার জামাকের কাছে আসার দরকার আছে না নাই? আরো জোর বলেন আসে না নাই? আমি ওয়াজ উঠাইনি, এখনো গল্প করতেছি। ওয়াজ যদি করি একটু সময় লাগে, আপনাদের কষ্ট হবে। একদিন বাবা কোরবানি দেওয়া লাগবে, সেটাকে কোরবানি মনে করে স্ত্রীকে থুয়ে চলে গেছে। আমি বললাম তুই এত বড় কোরবানি দিয়েছিস, আমাকেও বলিস নেই? আমার যা কিছু আছে তো রাত্রে না খেয়ে অমুক স্টেশনে তমুক স্টেশনে পাটি দিছে, শুয়ে আছি, কত কষ্ট করেছি। এগুলো মনে পড়লে তো কেউ দেখে নাই। আজকে তো পীরের অভাব নাই, পীরে ঘরে ঘরে চাইয়ে গেছে। এখনো আছে, ধরে বলেন কয়শো পীর আছে, এমনও পীর আছে এমন কেউ মানি নেয় না। আবার এমনও আছে যুদ্ধ গায়ে দেয়। আমি পীরে তুই না সফরে গেলে যুদ্ধ গায়ে দেয়। বাড়িতে যে পেশাব করলে আমি দাঁড়ায় দেখলাম, পানিও নিলি না, টিস্যুও নিলি না, নাই আটা ধরলি ব্যাপারটা কি, আর কথা কয় না, মাথা নিচু করে চলে না। তারপর যখন মুড়িদ এলাকায় যায়, মাথা ডাইকে আরে সুপে সাজে যায়। বাবা রে বাবা, এই ধরনের আসলে নাই? তোর বলেন আসলে নাই? আমি বেশি ডাকা ডাকি আমি করি নাই, সারা জীবন একইভাবে ছিলাম, আর বেশি কিছু করি নাই। যা যেভাবে আছি
আমার বেশি লোকের দরকার নেই, অল্প কয়েকজন কিবরিয়ার মতো একটা শিশু বানাইতে পারলে, জামালের মতো একটা শিশু বানাইতে পারলে এটাই এনাফ। এই ধরনেরই এর থেকে বেশি কিছু চাই না। আমার খলিফাদের মধ্যে সর্বপ্রথম আমি যাকে খেলাফত দিয়েছি এবং বড় খলিফা সে হলো আমার কাদের কিবরিয়া, সেকেন্ড খলিফা হলো জামাল ফকির, খুব নাম করা লোক, তাকে তৃতীয় খলিফা হলো শাহজাহান আলী সাজু, চতুর্থ খলিফা হলো আপনার আব্দুল সাত্তার খান। ডাইনে তোমার কি বলে, বামে তোমার কি বলে, আজকে তুমি অমুক জায়গায় যাবা কিনা তুমি বাড়ি বসেই বলতে পারবা। তোমার কাছে জরা বহিতে যদি বহে, সকালে উঠিয়া যদি দেখো জরা বহে, অবশ্য জানিবে বিকালে বৃষ্টি হইবে। অনেকগুলো ব্যাপার আছে আল্লাহরা বলে, গবেষণা করে, চিন্তা করে, এগুলো তুমিও বলতে পারবা যদি তুমি একটু চেষ্টা করো। তুমি যদি মুর্শিদের কামেলের কথা শোনো। তারপরে বললো তিনে নেত্র। আমি বললাম নেত্র শব্দের মানে চোখ, এই চোখের মাঝে আরেকটা চোখ আছে। এই জন্য বাংলার কবি লালন শাহ বলতেছে, এক শ্রেণীর মৌলবীরা লালনের নাম শুনলে নাম নাক ছিলকা, লালনের কথা বলো এখানে হইয়ে যা। আমি বললাম লালনের কথা বললো না, রবি ঠাকুরের কথা বলো। আর রবি ঠাকুরের কথা বলো, নজরুলের কথা বলো। নজরুলের কথা বললে খুশি হয়, কিন্তু এই নজরুলের চাইতেও কম কথা লেখে নাই একেবারে। ও বলতেছে সহজ মানুষ বুঝে দেখ না রে মন গেলে পাবিরে অমূল্য নিধি বর্তমানে, সহজ মানুষ বুঝে দেখ না রে মন দিব্য জ্ঞানে। সহজ মানুষ কারা? আল্লাহর ওলিরা, তারা সহজ, তাদের মধ্যে কোনো শয়তানি নাই। দিব্য জ্ঞানে পাবিরে অমূল্য নিধি। নিধি শব্দের মানে চোখ। এই চোখের মাঝে আরেকটা চোখ আছে, এটা হলো আক্কেলে কিনের চোখ, বাতুনি চোখ। ও বাবা, পশু বিশেষজ্ঞরা বলেছে শগুন যদি তাল গাছের আগায় উঠে একটানা 1400 কিলোমিটার পর্যন্ত দেখে, শগুন বড় না মানুষ বড়? মানুষ বড়। মানুষকে বলা হয়েছে লাকাদ কাররামনা বানি আদম, তোমার উৎকৃষ্ট করা হলো, তোমার ইজ্জত বাড়িয়ে দেওয়া হলো। ওয়াসজুদু লি আদম, আদমের কাছে ফেরেশতারা মাথা নত করেছে। অতএব আদম বড়, ইনসান বড়। শগুন যদি তাল গাছের আগে উঠে একটানা 1400 কিলোমিটার দেখে, তুমি যদি মুর্শিদ দর্শনে আমল করো, তোমার যদি আক্কেলে কিনের চোখ খুলে যায়, তাহলে তুমি দেখবা এক জায়গায় বসে গোটা পৃথিবী নিমিষের মধ্যে 2 আঙ্গুলের ফাঁকে ধরে কনসোয়া। এবার বললো চারের বেদ, এটা বলেন। আমি বললাম তোমরা বলো। ওরা বললো ঋগ্বেদ। 84টা দরবার শরীফ আছে বর্তমান নলডাঙ্গা, বাঁকুড়া, কুচবিহার, উড়িষ্যা, এবার উপর আসাম, নিচু আসাম, ডিব্রুগড়, কোহিমা, ইম্ফল, নামডিং, নামরূপ, ডিমাপুর, মণিপুর। সারা বিশ্বের মধ্যে বিভিন্ন জায়গায় আছে। নেপালে আছে, ভুটানে আছে, পাকিস্তানে আছে, মালয়েশিয়া আছে, মালদ্বীপে আছে, এশিয়ার বিভিন্ন জায়গায়, এমনকি আমেরিকাতেও আমার হুজুরের মুরিদ আছে। আমি একদম এমন একজন পীরের খলিফা যিনি নাম করা কয়া মনসুর শাহ, আমরা উনি সংগ্রহ করেছে, ওটাই আমি দেখেছি, ভারতের থেকে সংগ্রহ করেছে। ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ। তোমাদের এইটা হবে না। এই চারের বেদ যে জানে মনুষ্য মানে কিনা মানে তারে দেবতাও মানে, সেটা হলো আগুনের এক বেদ, মাটির এক বেদ, পানির এক বেদ, বাতাসের এক বেদ। এই চারের বেদ যে জানে মনুষ্য মানে কিনা মানে তারে দেবতাও মানে। ধরে সুবহানাল্লাহ। তুমি দমের ঘরে দেয়া সাহা দরজা কোনটা? সাহা দরজা, এই সাহা দরজা যে দমের ঘরে লক্ষ্য করো, মুর্শিদকে রেখে হুজদরদম, নিগাবর কদম, সফরদর রতন, খেলাওয়াতর আঞ্জমান, এই স্তরে যখন তুমি পৌঁছে যাবা তখন তোমার অবশ্যই দর্শনযোগ্য। যেরকম ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি 82 বার আমার মাওলাকে স্বপ্নে দর্শন করেছি। আহমদ ইবনে মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি 100 বারের উপরে আমার মাওলাকে দর্শন করেছি। হাম্বুল এবং ইমাম মালিক সাহেব, ইমাম মাহমুদ সাহেব এবং এরকম বড় বড় ওলি আল্লাহরা এবং হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলে, যে প্রভুর
যাকে আমি না দেখি তার ইবাদত করি না, জোরে কোন সুবহানাল্লাহ। তুমি কি ডাইরেক্ট দেখা যায়? ডাইরেক্ট দেখা যায় না, জোরে কোন নাউযুবিল্লাহ। ডাইরেক্ট চর্মচক্ষে দেখা যাবে না, আল্লাহর চোখ দিয়ে আল্লাহকে দেখতে হবে, জোরে কোন সুবহানাল্লাহ। ওই চোখ বানাতে হবে। সেই জন্য তোমাকে, এই জন্য তোমার মানিকগঞ্জের একজন আল্লাহর ওলি বলেছে, নিরিখ বান্দরে দুই নয়নে বুইল না মন তারে, আগে নিজের চিনো তাতে মুর্শিদকে মানো, ও দেব পাপ করিয়া লও, ওই নাম ভুল করিলে যাবি রে মারা, ওই নাম ভুল করিলে যাবি রে মারা, পড়বি রে ভীষণ রে, বুইল না মন তারে। কোন নাম কোন নাম? বাবা ইয়াজকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাফাক্কার করো, চিন্তা করো, গবেষণা করো, সৃষ্টি সম্বন্ধে চিন্তা করো। আর কি করো? শয়নে অবসরে যে কোনো অবস্থায় থাকো না কেন, কোন নামে দম আসে আর কোন নামে যায়, তোমার কোন নামে আসে কোন নামে যায়। এই জন্য বলে এক নাম নিলে যাবে জীবের যত পাপ করে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। ওই নামটা কোন নাম তোমার মুর্শিদ তোমাকে জানিয়ে দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। আগে নিজেরে চিনো, নিজেকে চিনা মানে মানার আপাত তালিম জানো। তুমি তো তোমার না, তোমার মাথা তোমার না, তোমার হাত তোমার না, তোমার এনি বডি তোমার না, তুমি তোমার কে কে তুমি সিনিয়া করো ভোজনের নির্ণয়। কোথায় শিকার, কোথায় নিহার, তীর মারিতেছে কোথায়, এক আমিতে জগৎ ভরা, তবে আমি চিনলে কর্ম সারা। আল্লাহকে আমি, নবীকে আমি, আমার স্ত্রীকে আমি, আমিও বলি আমি, মা ফাতেমা বলে আমি, হাসান বলে আমি, হুসাইন বলে আমি, রাবিয়া বসরি বলে আমি, হাসান বসরিও বলে আমি। আমি কোন বস্তু? এই জন্য আমার হুজুর মনসুর সাইদি রহমতুল্লাহ আলাইহি লিখেছে যে কে আমি চিনিয়া করো ভোজনের নির্ণয়। কোথায় শিকার, কোথায় নিহার, তীর মারিতেছ কোথায়, এক আমিতে জগৎ ভরা, ববে আমি চিনলে ববে আমি পুরুষ আমি মেয়া, নিলে আমি দুই ভাগ হইয়া যারে বুঝি সদায়। কে আমি চিনিয়া করো ভোজনের নির্ণয়। পাখি তো আকাশে, আল্লামা রুমি বলে তোমরা তো পাখিকে টার্গেট করো নাই, করেছো ছায়াকে টার্গেট। ছায়াকে টার্গেট করলে যেমন পাখি মারা যাবে না, তোমার নামাজের মধ্যে একটা টার্গেট আছে। টার্গেট যদি না হয় তোমার নামাজ হবে না। নামাজের মধ্যে তোমার মনে দিক সেদিক ছুটাপিটা করবে, অফিসে আদালতে চলে যাবে, কেমনে করে কোথায় চলে যাবে, ওই হাটে যাবে, মাঠে যাবে, অমুক জায়গায় যাবে, তমুক জায়গায় যাবে। টার্গেট যদি থাকে মন আর ছুটাপিটি করবে না। তোমার ওই টার্গেটটা কি এটা জেনে নিবা। এটা জানার জন্যই মুর্শিদের দরকার। ওরা বলে পীরের দরকার নাই, আমি বলি পীরের প্রয়োজন নাই। ভালো কথা। আল্লাহ বলে সাদিকিনদের কাছে যেতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, আত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা শুহাদায়ে ওয়াস সালিহিন। সালিহিনদের কথা বলা হয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। সালিহিন কারা? আল্লাহর ওলিরা, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদের কাছে, সালিহিনদের কাছে যাওয়ার কথা কে বলতেছে? আল্লাহর কথা ফরজ না সুন্নত? ফরজকে যারা সুন্নত জানে আর সুন্নতকে যারা ফরজ জানে তারা কি মুসলমান? মুসলমান থাকে না। আল্লাহর কথা ফরজ না সুন্নত? ফরজ। আল্লাহ কি বলতেছে? সাদিকিন, সাদিকিন সালেহিনদের, সত্যবাদীদের, ওলি আল্লাহদের সঙ্গী হও, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সেই আল্লাহওয়ালাদের সঙ্গী হওয়ার কথা বলছে। এখানে আপনারা এসেছেন আল্লাহওয়ালার কাছে। কার কাছে? আল্লাহওয়ালার কাছে। পীর চিনে না মায়, পীর চিনে না গায়, পীর চিনে না ঘরের জানালায়। মায় কয় আমার বলা, গ্রামের মানুষ কয় আমিও গ্রামের বলা। হ্যাঁ, আর ঘরের জানালা বুঝেন, জানালা হলো স্ত্রী। স্ত্রী কয় আমার সাথে শুয়ে থাকে, নাক ডাকে, ও আবার কি জানে।
বলে হ্যাঁ সিনো সিনো আমার মন সিনো পাঞ্জাতন জাতির রূপ পঞ্চজন বিরাজ করে সিনো সিনো আমার মন সিনো পাঞ্জাতন কামেল মুর্শিদ হবেন যিনি রুহের সুরাত দেখাবেন তিনি যেরকম কামেল মুর্শিদ যিনি হবে রুহের সুরাত দেখানোর ক্ষমতা রাখে যেরকম ওরা বলে মরা ঘোড়া পায় রাখায় না আমি বললাম কে বলেছে মরা ঘোড়া পায় রাখে না আল্লাহ রলিরা মরে না যেরকম সোহান মিশকাতের সরা মিশকাতের প্রণেতা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লিখেছে কি লিখেছে আউলিয়ারা মরে না বালিয়াত্তাকিলুনা বরং তারা কি করে মিনদারিল ফানা তারা ফানার মুকামে ইলাদারিল বাকা তারা ফানার মুকামে বাকার মুকামে পৌঁছে যায় অর্থাৎ অস্থায়ী জিন্দেগি থেকে চিরস্থায়ী জিন্দেগিতে পৌঁছে যায় যেরকম আমার নবী কি মরেছে যারা বলেন মরেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে আমি কাপনের কাপড় উঠে দেখি ঠোঁট দুখানা লড়ে যেরকম মাওলা আলী ডাক দিয়া বলে বন্ধু গো দুনিয়ার জিন্দেগিতে আমাদের ভুলো নাই কবরের জিন্দেগিতে ঠোঁট দুখানা লড়ো তালি বলে আমি মুখের সাথে কান লাগাই দেখি আমার নবী বলি উন্নতি নবী যদি মরেই যেত তাহলে হয়তো তালি এই শব্দ করতে আমার নবী মরে নাই যেরকম সুবহান রাসূলুল্লাহ কে মদিনা রাসূলুল্লাহ ওরে আকাশের চন্দ্রটারে কে আল্লাহ দুনিয়া বাউলদের বাউল বাউলের সম্রাট সে বলতেছে যে আমি রাসূলুল্লাহ কে এলো এই দুনিয়ায় আকাশের এই চন্দ্রটারে কে আনলো দুনিয়ায় সেই নবীকে চিনা হয় নাই সে নবীকে জানা হয় নাই ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়া যাহিরু ওয়াল বাতিনু জাহির বাতিনে চার যুগে জিন্দা হয় যেরকম সুবহানাল্লাহ আল্লাহ বলে কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ আমি প্রথমে যে আয়াতটা পড়েছি আল্লাহ বলে হে রাসূল আপনি বলে দিন যারা আমি আল্লাহকে পেতে চায় তারা যেন আপনার ইত্তেবা করে আপনার সুন্নতের তাবেদারি করে একটু আগে আমার মাওলানা সাহেব বললেন যে সুন্নতের তাবেদারি এই যে কি কয় দস্তরখান একটা ছোট্ট সুন্নত এই সুন্নতটাও যদি কেউ রক্ষা করে তাহলে 100 শহীদের সওয়াব তার নেকি আমলনামায় লিপিবদ্ধ করা হয় যেরকম সুবহানাল্লাহ অতএব আপনারা এই দস্তরখান আপনাদের মুর্শিদ ব্যবহার করে আপনারা করবেন কিনা কারা কারা করবেন হাত উঠান আপনার মুর্শিদের দাঁড়িয়ে আছে না নাই আরো দুর্বলন আছে না নাই তো এর মধ্যে আপনারা দাঁড়িয়েলা যারা নাই তারা দাঁড়িয়ে রাখবেন কেডা কেডা হাত উঠান হাত দুই হাত উঠান দুই হাত আল্লাহু আকবার হাত নামা রাখবা তো গত 1 বছরে কারা কারা রাখছো তারা হাত উঠাও আল্লাহ আল্লাহ কয়েকজন তো আছে আর আজকে লোক সংখ্যা যারা রাখবে তাদের সংখ্যা বেশ হাত নামা আল্লাহ তোমাদের কবুল করে শুরু বলে না আমি আর দাঁড়িয়ে বুঝছিলেও আল্লাহ মাফ করে দেবে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছে মুসলমানদের মধ্যে যাদের সাহেবা এসে যায় অর্থাৎ চুল দাড়ি পেকে যায় তাদের দেখলে আল্লাহ লজ্জা পায় যেরকম সুবহানাল্লাহ এক ব্যক্তি মৃত্যুর আগে মনে মনে কইছে যে আল্লাহ যখন লজ্জা পায় তাহলে আমার মৃত্যুর আগে মরার আগে বলা হয় যেটাকে কইছে আমার তো দাড়ি গুড়ি এখনো পাহে নাই আমার তো কাঁচা আছে আমার মৃত্যুর পরে আমার মাটি দেওয়ার আগে আডা উডা দিয়া মাহায়া মুহায়া দলা করে আমার কবরে দিস তো পোলারা চিন্তা করছে বাপের মৃত্যু কথাটা শুনাই লাগে বাপ মরার পরে আডা উডা দিয়ে মাহায়া দলা করে দিছে কবরে তো কবরে যখন দিছে দেওয়ার পরে এখন ফেরেশতা আইছে ফেরেশতা আসবে কিনা আরো ধর্ম আসবে কিনা ফেরেশতা এসে কামানরা বুকা কোন উত্তর দেয় না আমার দিনুকা উত্তর দেয় না আমার নবীকা কোন উত্তর দেয় না
কিছুক্ষণ পরে বেটা ফেরেস্তা তোমার লজ্জা নাই? কই কি লজ্জা মানে? কয় আল্লাহ লজ্জা পায় দাঁড়িয়েলা, পাকা দাঁড়িয়েলা লোক দেখলে। তুমি লজ্জা পাও না? দেখো না আমার দাঁড়িয়ে দুই ব্যাগ সাদা, আমার আবার কিসের মানলা বুকামান দুই মুকামান না বিউ খা। আল্লাহ ফেরেস্তা আমার আমার বান্দা সরল বিশ্বাসে যখন এটাকে গ্রহণ করে নিয়েছে, আর এটা যখন গ্রহণ করে কবরে এসেছে, যা আমি আল্লাহ এর প্রশ্নের উত্তর দিয়া দিলাম, ওকে ওর কবরের সাথে জান্নাতের সুরঙ্গ লাগায় দাও করে সুবহানাল্লাহ। অতএব আবারও বলেন, কারা কারা দাড়ি রাখেন নাই রাখবেন, আবার কারা কারা হাত উঠা। আল্লাহ আল্লাহ হাত নামা আসলে আপনার খালি জিকির করবেন, খালি জিকির করেন এই পর্যন্ত না। জিকির হলো আপনার একটা অংশ, এর ভিতরে অভ্যন্তর অনেক কিছু আছে নিজেকে চিনা এবং জানার জন্য। বলেন তো আপনি কয় সিজে পয়দা? 18 সিজে। কোন তো 18 কি কি? আল্লাহ মায়ের সাথে কি হাড্ডি মাংস না, বাবার চার শুনেন, হাড়, রগ, মনি, মগজ, এই হলো বাবার চার। মায়ের চার হলো গোশত, গোশত, লোম, খুন মানে রক্ত। এই চার চার কত হলো? আল্লাহ। আল্লাহর 7টা সেফাত 3টা জাতের সমন্বয় 10, 7 আর 3 10 আর 8, 18 সিজে আদম পয়দা। যেরকম সুবহানাল্লাহ। আপনি কয় হাত? কয় হাত? যার যার হাতে 3.5 হাত। আপনি যার যার হাতে 3.5 হাত, আপনি তো 3.5 হাত। হ্যাঁ, কিন্তু আপনার 14 পোয়া। যারা বলেন কয় পোয়া? 14 পোয়া। কোনদিন পোয়া চিনছেন? চিনেন নাই, খেয়ালও করেন নাই। আপনার এনার হাতে যদি মাপে আপনি বড় হবেন, নাহলে ছোট হবেন। ওনার হাতে মাপলে আমি কম বেশি হয়ে যাব, আমি মাপলে উনি কম বেশি হয়ে যাবে। যার যার হাতের শেষে 3.5 হাত, 14 পোয়া 3.5 হাত। এই আসেন অভ্যন্তরীণ পোয়াটা মুর্শিদ জানিয়ে দেবে, বাহ্যিক পোয়াটা আমি শিখিয়ে দিয়ে যাই। 1 পোয়া, 2 পোয়া, 3 পোয়া। কয়টা হলো? 3 পোয়া। এখানে কয়টা হলো? 3 পোয়া। কয়টা হলো? 6 পোয়া। এবার আসেন বলেন, মাথা, গলা, বুক, পেট, রান, গোসা, পাতা। কেমনি বলতো? 6 আর 7 হলো 13। হ্যাঁ, কোরআন শরীফে মঞ্জিল কয়টা? 7 মঞ্জিল। সূরা ফাতিহার মধ্যে আয়াত কয়টা? 7টা। আল্লাহর নাম সূরা ফাতিহার মধ্যে 5 বার এসেছে, 7টা আয়াত 5 বার এসেছে। 7 5 12। এখানে 12, 7 5 12। এই 7 আর দেখাইলাম কত? 7। আর আগে দেখাইলাম কত? 6। 6 এর সাথে কত? 13। 13 1 পোয়া আছে গোপনে, যেদিন নেও 1 পোয়া গোপনে আছে। এই 13 আর 1 কত? 14। 14 পোয়া 3.5 হাত। এরকম কাদের কিউরিয়া ভাইলো কই, অমুকে ভাইলো কই। আমি বললাম তোমার চালান কাটো। এটা আমি আমার বক্তৃতা প্রায় বলে আজও বলে দিয়ে যাই। বলি না যে খাডো বউ আছে না, এক যাইতে খাডো বউ। হ্যাঁ, কি কয় গুচ্চা বউ। এক শাশুড়ি কয় গুচ্চা বউ, বলে জি আম্মা। কয় যাও ওই 1 কলসি পানি নিয়ে আসো। তো বউ যত বড় কলসিও তত বড়। এখন বউ পানি আনতে গিয়ে নাকে গুতা লাগছে, গুতা লাগিয়ে কলসির তলায় পড়ে গেছে। এখন বউ আর আসে না। আর শাশুড়িকে আসো, কয় আসবো। কি করতে আসবো? হয় তোমার আসো আসো, তোমার শ্বশুরকে খাইতে দিছি, অতএব তুমি ই করো, পানি আনো। কয় আম্মা আমি আসবো কেমনে, আমার নাকের ফুল তো কলসির তলায় পড়ছে। তলায় পড়ছে বলে হাত খোঁজো। কোথায় খুঁজবো? তলায় খোঁজো। তলায় খুঁজলাম। আম্মা গো, এত খোঁজা খুঁজলাম, কলসির তলা পাইলাম না। আম্মা গো, মনে হয় কলসির তলা নাই গো। আম্মা কয় তলা ঠিকই আছে, তোমার সালাম খাড়া। তুমি হওয়াইতে বউ, আজাব তোমার হাত। তুমি কিয়ামত পর্যন্ত খুঁজলো, তোমার কলসির তলা হইবে না।
কারণ তো চালানি তো খারাপ। অতএব এক যাইতে মৌলবী, এক যাইতে ফহিদ, এদের সালাম খাড়ো। এরা কিয়ামত পর্যন্ত খুঁজলো কোরআন শরীফের মধ্যে মারিফত পাবে না। ও আল্লামনাহু মিল্লাদুন্না ইলমান, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ইলমে লাদুনি, ইলমে বেলায়েত দান করে। যেরকম সুবহানাল্লাহ। উলুল আজম পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পয়গম্বর? উলুল আজম পয়গম্বর। উলুল আজম পয়গম্বর হইয়া খাদেম ইউসাকে নিয়ে ভাজা মাছ নিয়ে নদীর ধারে গেল। কার কাছে গেল? উনি হলো সাসকান্দার জলকান্নাইনের বাড়ির একজন কর্মচারী। হ্যাঁ, উনি কর্মচারী বা মন্ত্রী, যাই হোক, উনি ওনার কাছে মোহর থাকার কারণে উনি কুহে কাপড় দিয়ে আবে হায়াতের বাণী পান করলো। আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দিল। এই হলো ওনার চালান। আর সে তার কাছে গেল একজন উলুল আজম পয়গম্বর হইয়া। আর তুমি হলো নবী সুলাইমান পয়গম্বর, দাউদ আলাইহিস সালামের পুত্রের নাম কি? সুলাইমান আলাইহিস সালাম। দাউদের পুত্রের নাম আমাকে মনি ধরে তোমরা এত ঢিলা থাকবা। এদিনকার হুজুর টিভিতে একটা জিনিস দেখায়, কি দেখায়? ইউসুফ আর জোলেখা দেখায়। আমরা ইউসুফ জোলেখা দেখায় বলে হ্যাঁ ইব্রাহিমের পুত্রের নাম হলো ইসহাক, ইসহাকের পুত্রের নাম ইয়াকুব, ইয়াকুবের দত্ত বলে এত সময় লাগবে, পরি বললে এত সময় লাগবে। বাবারা আমার, একজন ইনসান মুরব্বী, ওনার মুরিদান, ওনার শিষ্য পাশেই বসা ছিল। উনি বললেন, হুজুর আমাকে হুকুম করেন, চোখের পলক ডান দিকের থেকে বা দিকে ঘুরাতে যে সময় লাগবে তার চাইতে দ্রুত সময় আমি নিয়ে আসবো। তার থেকে দ্রুত সময় নিয়ে আসবো। কোন শক্তির বলে? পয়গম্বর হইয়া একজন অলির কাছে সহযোগিতা নিল। এইটা বুঝি তুমি পড়ো নাই না? আল্লাহর ওলি, তার যদি লাগে এমনি করে। এদেশে ইসলাম আমার মতো মৌলবি জানে নাই। এদেশে একটা মাদ্রাসা হয়েছে, এটা আল্লাহর রহমত। আল্লাহ ইসলাম এনেছে। মোহাম্মদ তো কোরআন হাদিসে আছে। মোহাম্মদ আবু বকর কয় না কে? তা তো কয় না। মোহাম্মদ আলী কয় না কে? তা তো কয় না। মোহাম্মদ ওসমান কয় না, তা তো কয় না। মোহাম্মদ আবু বকর কয় না। তোমার নামে মোহাম্মদ আসলো কারণটা কি তুমি কি জানো? কয় না হুজুর জানি না। আমি বললাম তোমাদের দলিল আছে? জমির দলিল বলে হ্যাঁ। এবার খুলে দেখবা 3-4 পুরুষ আগে লেখা আছে শ্রী আব্দুল কাদের, শ্রী আব্দুর রহমান, শ্রী অমুক, শ্রী তমুক, মুসলমানের নামের সাথে শ্রী কহ আছে? হুজুর আছে। আমি বললাম শ্রী থাকতে মুসলমানের নামে শ্রী থাকবে কেন? এটা তো হিন্দু আনা। এইটাকে ফিরানের জন্য ওলামায়ে হিন্দ একত্রিত হইয়া শ্রীকে পরিবর্তন করার জন্য মোহাম্মদ নাম সংযোজন করেছে। এটা নতুন করা, এটা কি বেদাত না? কয় হুজুর এটা তো চিন্তা করি নাই। চিন্তা করবা কেন? পিঠা খাওয়া পড়বো না। আসলে তো লেখাপড়া করো না, গবেষণা করো না, সিলেবাস পড়ে এসেছো। রহিমউদ্দিন ছেলে দুষ্ট, ও আর কি করে খাবে? ওরে দিছে মাদ্রাসায়, কোন রকম ক্লাস করে আসার পরে আরেক জায়গায় বিয়ে দিছে। তারা বললো কি করে খাবে? কয় আমি 2 কাঠা জায়গা দিলাম। কয় আমি কিছু দিলাম, এমনি এমনি একটা মাদ্রাসা করছে, ভালো কথা, বিরাট মাদ্রাসা হয়ে গেছে। উসিলা রহিমউদ্দিন ছেলে সোলমদ্দি, কি বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাগুলি হলো কোত্থেকে? আল্লাহর ওলিরা এদেশে ইসলাম এনেছে। এটা হিন্দুর দেশ। এই হিন্দুর দেশে ইসলাম প্রচার করেছে আমার খাজায়ে খাজা হিন্দুল ওলিয়া তাই রাসূল আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, যিনি ভারতবর্ষে না এলে আমরা মুসলমান হতাম না। নারে তাকবীর, আল্লাহু রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আজহাবে খাজা বাবা জিন্দাবাদ, জিন্দাবাদ। আজহাবে খাজা বাবা জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের খাজা গরিবে নওয়াজ 3 কোটি অধ্যুষিত এশিয়া, তখন মাত্র 3 কোটি লোক ছিল এশিয়া মহাদেশে। তার মধ্যে ভারতে বেশি ছিল। ভারতের 96 লক্ষের ঊর্ধ্বে অমুসলিমকে মুসলিম করার সক্ষমতা আল্লাহ তাকে দান করেছে। আর তার নাম শুনে তোমার মাথা খাই যায়, খাজা আবার কি? যিনি ইসলাম না আনলে তুমি মৌলবী হইতা না,
যারা আল্লাহর ওলিরা দেশে ইসলাম এনেছে, তারা সুবিধা বুঝে মসজিদ করেছে, ইসলামকে প্রসার এবং প্রসারের জন্য মাদ্রাসা করেছে, যার কারণে আজকে তোমরা হাফেজকারী মৌলবী মাওলানা হয়েছ। আজকে হাফেজকারী মৌলবী মাওলানা হয়েই ফতুয়া দাও। ওরা আবার কি, শাহজালাল আবার কি, শাহ কামাল কি, শাহ পরান কি। এই জন্য বলে ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ। জ্বর তুফান আসছে, এবার রেডিও পাকিস্তানে একটা গান গায়, রেডিও বাংলাদেশে একটা গান গায়। কি গান গায়? রেডিও বাংলাদেশে গায় ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শরীয়তুল্লাহর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। জিকার ওলি আল্লাহদের বাংলাদেশ, মানিকগঞ্জের আজার সিদ্দিকীর বাংলাদেশ, জাবরা ইমামবাড়ি ইখলাসউদ্দিনের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, তাদের আস্তে রহম করুন আল্লাহ। এই ধরনের গান গায় কি গায় না? গায়। বাবা, এই শাহজালালের বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, এদেশে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা। আমার মতো মৌলবী, তোমার মতো মৌলবী আনে নাই। এদেশে ইসলাম আনার কারণে আজকে মসজিদ মাদ্রাসা হয়েছে। আমাদের সৌভাগ্য, আমরা মুসলমান হতে পেরেছি ওলি আল্লাহদের কারণে। বাবারা, ওলি আল্লাহদের কথা মনে রাখবেন। তাই বলে শিরক বেদাত করবেন না, শিরক বেদাত করবেন না। কোন মাজারের সেজদা দেওয়া জায়েজ নাই। জোরে বলেন, আছে নাকি? মাজারের সেজদা দেওয়া কি? আরো জোরে বলেন, কি? হারাম। কোন মাজারের সেজদা দিবেন না। কারা কারা হাত উঠান, হাত উঠান। আল্লাহু আকবার। মাজারের সেজদা দিবেন না, মাজারের সেজদা দেওয়া হারাম। অতএব মাজারের সেজদা দিবেন না, শিরক বেদাত করবেন না। আল্লাহর ওলিরা এসেছে শিরক বেদাত দূরীভূত করার জন্য। গত তারিখে এই যে খলসি ইউনিয়নে আমার একটা বাহাস হবে মাওলানা ফখরুদ্দিন সাহেবের সাথে। উনি গাদি খালে আলেম ওলামা নিয়ে, ওনার মাদ্রাসার মুক্তি টুক্তি নিয়ে একেবারে স্টেজ বোঝাই হয়ে গেছে। আমি ওয়াজ শুরু করছি, 2 ঘন্টা একটানা ওয়াজ করছি, বিশুদ্ধ আলোচনা করছি। পরে আমি বললাম, মাওলানা সাহেবরা, আমার যদি ভুল হয়ে থাকে তাহলে ধরে দিবেন, নাম না ধরলে কাল কিয়ামতের ময়দানে ঠেকা থাকবেন। পরে আমি কোনো ভুল বলছি বলে না, কোনো কোরআন হাদিসের বাইরে বলেছি বলে না। পরে ফখরুদ্দিন সাহেব উঠে কয়, আবু তাহের ওয়াজ নসিহত ভালোই করছে। তখন উনি কইল, নবী নূর। আপনারা কর নাউজুবিল্লাহ, নবী নূর না মাটি? ফখরুদ্দিন সাহেব কয়, আমি নূর কইছি তো। কয়, সবই ঠিকই আছে, কিন্তু নবীর নূর কইল, এটা কর নাউজুবিল্লাহ। নবী নূর না মাটি? আরো জোরে বলেন, নূর না মাটি? কদ জাআকুম মিনাল্লাহি নূর। এই তাফসীর করতে গিয়ে তাফসীরে হুসাইনের মধ্যে, তাফসীরে কবীরের মধ্যে, তাফসীরে জালালাইনের মধ্যে, তাফসীরে ইবনে কাশাবের মধ্যে, দুররে মনসুরের মধ্যে, অসংখ্য কিতাবের মধ্যে, অসংখ্য তাফসীরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এখানে নবীর নূরকে বুঝাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে অনেক কথা বলার আছে, বলবো না। তো যাই হোক, আমার কিবরিয়া সাহেব কতজন লোককে হেদায়েত করতে পারবে, আল্লাহ করবে হেদায়েতের মালিক। উনি হলো উসিলা। উনি কি? উসিলা। ওনার ক্ষমতা নাই জোর করে কাউকে হেদায়েত করা। নূহ আলাইহিস সালাম 960 বছর দাওয়াত দিয়া বেশি লোককে দিনের পথে আনতে পারে না। লোকেরা ওনাকে দিনের বেলা মারধর করেছে, রাতের বেলা নূহ আলাইহিস সালাম কাঁদতো। এই জন্য নূহ আলাইহিস সালামের ভালো নাম আব্দুল গাফফার। না হায়া নূহ নৌহাতান, যারা মাদ্রাসায় পড়েছেন তারাই বুঝবেন। না হায়া নূহ নৌহাতান, নূহ মানে কন্দনকারী। দিনের বেলায় মানুষে মারত, এই জন্য কাঁদতো। রাতের বেলা আল্লাহর প্রেমে পড়ে কাঁদতো। ওই নূহ আলাইহিস সালামকে যখন নূহর জাতিরা অত্যাচার করতে লাগলো, মারধর করতে লাগলো, নূহ আলাইহিস সালাম সহ্য করতে না পেরে বলল, রব্বিল আতাজারু আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহর দরবারে দোয়া করলো। আল্লাহ দোয়া কবুল করে নিয়ে, নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করে নিয়ে নূহ বলে, রব্বিল আতাজারু আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। দোয়া করার পরে আল্লাহ কবুল করে নিয়ে ওই জাতিটাকে টর্নেডো দিয়ে, জলোচ্ছ্বাস দিয়ে ধ্বংস করে দিল।
আর আমার নবী দীর্ঘ 23 বছর কোরআনের জন্য দাওয়াত দিল, রক্ত দিল, কত কষ্ট করলো, আবার নবী বরদোয়া করলো না। তাইফের ময়দানে গিয়ে আমার নবী যখন বললো ইয়া ইউহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, সঙ্গে সঙ্গে অসংখ্য পাথর এসে আমার নবীকে যখন মারতে লাগলো, আমার নবী জমিনের মধ্যে লুটিয়া পড়লো। জিবরাইল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো তোমাকে এত মারে, আমি জিবরাইল সহ্য করতে পারি না, আমাকে হুকুম করো। সাফা মারোয়া পাহাড়কে টেনে এলে আমার 600 পর বিশিষ্ট পাখা দিয়া সাফা এবং মারোয়া টেনে এনে তাইফের ময়দানটাকে দুনিশোধ করে দিব। আমার নবী বলে ইয়া আখি জিবরাইল, ওরা বুঝে না এই জন্য আমারে মারে, আমি ওদের ক্ষমা করে দিলাম। আল্লাহ গো আমার রক্ত তাইফের ময়দানে পড়েছে, এই জন্য তাইফবাসীর কোনো ক্ষতি করো না গো আল্লাহ। আমার নবী কান্দে। জিবরাইল আমিন চলে গেল, আমার নবী আবার হাঁটতে লাগলো, আবার ওরা মার দিতে লাগলো, আমার নবী আবার অজ্ঞান হয়ে গেল। এমনি করে 3 জায়গায় আমার নবী অজ্ঞান হয়েছে। 3য় জায়গায় যাওয়ার পরে আমার নবীর পালিত পুত্র ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো। যাইদ বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কি কষ্ট হয়? আমার নবী বলে যাইদ রে, ওরা আমারে মারে রে, আমি কি অপরাধ করেছি? আমি বলেছি এই কথা বলার কারণে ওরা আমারে এত মারে রে। আমার রক্ত প্রবাহিত হইতে হইতে মাথা থেকে রক্ত প্রবাহিত হইয়া সারা শরীর বোঝাই হয়ে গেছে। যাইদ রে আমার একটু পানি দে। যাইদ বলে ইয়া রাসূলুল্লাহ হাওদার মধ্যে যে পানি ছিল ওরা দুশ্মনী করে ফেলে দিয়েছে, একটু পানি আর। হযরত যাইদ ডাক দিয়া বলে তায়েফবাসীরা আমার নবীর এত মেরেছে, একটু পানি দাও, আমার নবীর কলিজা শুকিয়ে যায়। ওরা বলে মুহাম্মদ নামে কোন ব্যক্তির জন্য তাইফের কোন ঘরের থেকে 1 ফোঁটা পানিও দেওয়া হবে না। আমার নবী বলে যাইদ রে, তাইফের ময়দানে পানি বাদে আমি নবী যদি আজকে মারা যায়, কিয়ামত পর্যন্ত কোন আমার উম্মত পানি পান করবে না, আমার কোন উম্মত আর পানি পান করবে না। যাইদের একটু পানি দে। যাইদ বলে রাসূলুল্লাহ রাত পানি দিবে না। আমার নবীকে হযরত যাইদ কাঁধে করে নিয়ে ইহুদির থেকে দূরে, অনেক দূরে বালুকার উপরে খেজুর গাছের তলায় শোয়া দিল। আমার নবী নাড়াচাড়া করে না, একটু নাড়াচাড়া করে না। আমার নবীর দিকে তাকাইয়া যাইদ বলে আল্লাহ আমি যাইদকে তুমি এতিম বানাইছো, তোমার নবীরে পাইয়া বাপের অভাব ভুলে গেছি, পিতার অভাব ভুলে গেছি। আল্লাহ আমি যাইদরে আর এতিম বানাইও না, তোমার নবী নরেন না, আমি সহ্য করতে পারি না। আল্লাহ তোমার নবীর কি তুমি উঠে নিয়ে গেল নাকি? তোমার নবী তো হাত পাও লড়ায় না। হযরত যাইদ কান্দে, কেঁদে কেঁদে হুজুরের জুতা মোবারক খোলার চেষ্টা করে। হুজুরের জ্ঞান ফিরে গেল। হুজুর বলে যাইদ রে খোদার দোহাই লাগে, আমার জুতা ধরে টান দিস না, কলিজে আঘাত লাগে। ওরা আমারে এত মার মারছে, এমন মার মারছে রে যাইদ, আমার কপালের রক্ত, শরীরের রক্ত বেবে জুতার চামড়ার সাথে শরীরের চামড়ার সাথে জয়েন্ট শক্ত হয়ে গেছে। আমি তোরে বলি যাইদ আবার জুতা ধরে টান দিস না, করে যে আঘাত লাগে। যাইদ রে আমার একটু পানি দে। যাইদ বলে ইয়া রাসূলুল্লাহ এটা তো মরুভূমি, এখানে কোনো পানি নাই। ওই যে দূরে ইহুদি বকরি চড়াইতেছে, ইহুদির একটু দুধ দিতে বল। হযরত যাইদ বলে ইহুদি তোমার বকরি থেকে আমার নবীর একটু দুধ দেও, কলিজা ঠান্ডা করো, আমার নবীর কলিজা শুকায় গেছে। যাইদ বলার সঙ্গে সঙ্গে
ওরা দুধ দেওয়ার ক্ষমতা নাই, ওরা বাচ্চা, ওরা কোত্থেকে দুধ দিবে। এই কথা শুনে আমার নবী হামু গড়া দিয়া এসে একটা বকরির বাচ্চার মাথার মধ্যে যখন হাত বুলে দিল, বকরির বাচ্চাটা আকাশের দিকে মুখটা বাঁকা করে ডাক দিয়া বলে আল্লাহ, হয়তো বা ডাক দিয়া বলে আল্লাহ, কার খাতিরে তামাম পৃথিবী বানাইছো, কার খাতিরে তামাম পৃথিবী বানাইছো, কে আমার মাথায় হাত দিল। আল্লাহ, আমি বকরি, আমি কিচ্ছু চাওয়ার ক্ষমতা রাখি না, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, তোমার বন্ধুর খাতিরে আমি যদিও বাচ্চা, আমার শরীরে রক্ত ছাড়া দুধ নাই, তোমার বন্ধুর হাতের খাতিরে আমি বকরি, আমার শরীরে যত রক্ত আছে সমস্ত রক্তগুলো তোমার বন্ধুর খাতিরে দুধে পরিণত করে না। আমার আল্লাহ বকরির দোয়া কবুল করলো। অমনি বাটগুলি ফুলে ফুলে টস টস করে দুধগুলো পড়তে লাগলো। বকরির বাচ্চাটা আমার নবীর মুখের কাছে গিয়া বাটগুলি ধরলো। আমার নবী দুধ খাইয়া কলিজা জুড়াইলো। ইহুদি তাজ্জব হয়ে গেল। ইহুদি বলো, যাইদ রে, এটা কে রে? এমন মানুষ তো জীবনে কোনোদিন দেখি নাই, আমি চিনি নাই, আমার বকরি হয়েছিল। যাইদ রে, উনি যে পয়গম্বর, আমার বকরি আমাকে দেখা দিল, অতএব এক মুহূর্ত দিল, আমি পড়ে নিলাম লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাইরে আমার অনেক কষ্ট করে ইসলাম এসেছে, আমার নবী রক্ত দিয়েছে, বরদোয়া করে নাই। নূহ আলাইহিস সালাম সহ্য করতে না পেরে বলেছে, রব্বি লা তাজাউ আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ কবুল করে নিয়ে ওই জাতিটাকে টর্নেডো দিয়ে, জলশ্বাস দিয়ে ধ্বংস করে দিয়েছে। অথচ আমার নবী 23 বছর কোরআনের দাওয়াত দিয়েছে, রক্ত দিয়েছে, তাইফের ময়দানে, উহুদের ময়দানে মুবারক শহীদ হয়েছে। আমার নবীকে রাতের অন্ধকারে পলাইতে হয়েছে, কত কষ্ট করেছে, তবুও বরদোয়া করে নাই। আমার নবী উম্মতি উম্মতি বলে কান্দে। নবীর সুন্নতের পায়বন্দি হবা, জুব্বা গাই দিবা। আজকের থেকে কারা কারা জুব্বা গাই দিবা? হাত উঠাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জুব্বা গাই দিবা, স্ত্রীকে পর্দা রাখবা, কারা কারা? হাত উঠাও। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। কাদের কিবরিয়া সাহেবের আব্বা একজন, আমার দৃষ্টিতে উনি একজন কামেল লোক ছিল। জীবনে খাওয়া দাওয়ার জন্য হাই ফাই করে নাই। আমার সাথে ওনার 2-3 বার দেখা হয়েছে। আহারে, কত ভালো মানুষ ছিল। কিবরিয়া সাহেবের আম্মা অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত অত্যন্ত ভালো মানুষ, গুরুত্বপূর্ণ মানুষ। কিবরিয়া সাহেবের ওয়াইফ অনেক ওয়াইফপূর্ণ মেয়ে, তারও আমল কামল আদর্শ আমি দেখেছি। ওর মাটা মরে গেছে, তাই না? মেয়েটার মা মরে গেছে। দোয়া করি আল্লাহ তার মায়ের জান্নাতবাসী করো, জোরে বলেন আমিন। কিবরিয়া সাহেবের এক ভাই বিদেশে থাকে, ছেলে, বড় ছেলে, আপনাদের বড় সাহেবজাদা, পীরজাদা জনাব মোহাম্মদ শাহরিয়ার কিবরিয়া শুভ, সে আছে ইটালিতে, আছে সিঙ্গাপুরে আছে। আল্লাহ ওকে যেন ভালো রাখে, জোরে বলেন আমিন। কিবরিয়ার ছোট ভাই সৌদি আরবে না আসছে না? ও আল্লাহ ওর হায়াত দারাজ করুক। অনেকবার এই মাহফিলের জন্য অনেক কিছু দিয়েছে। আমি এখন নেমে যাওয়ার আগে দুটো কথা বলতে চাই। বলবো? আরো জোরে বলবো? এই জায়গাটা সাফ করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই ছাদের জন্য নগদ অথবা বাকিতে 10,000 টাকা দেওয়ার মতো এমন কোন আসক্তি নাই। আল্লাহ, আজকে পারলাম না, কয়েকদিন পরে দেবো, 2 মাস পরে দেবো। 10,000 টাকা দেওয়ার মতো আল্লাহ রাস্তায় আমি আমার জন্য চাই না, এটা ছাদের জন্য। যেহেতু আগামী বছর যাতে এই ছাদের তলায় আমরা একটু আলোচনা করতে পারি, যাতে আর এর বৃষ্টি হলেও কোনো ক্ষতি না হয়। আসেন কেউ বলে
যে আমি আমি তো নাম এইভাবে করলে হয়, তোমার নাম কি? মোহাম্মদ মনিরুজ্জামান। জোর বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মনিরুজ্জামান এই ছেলেটা এই নবীনগরের না পটুয়াখালী মইরি গেছিল না? এটা সে জানা না। আসো এদিকে আসো, আরে হাত মিলাও, আমি গুনাহগারের সাথে হাত মিলাও। আল্লাহ তোমার 10,000 টাকা দেবে এই সাফ করার জন্য। আর কেউ আছেন? বলেন হুজুর আমি 10,000 টাকা দেবো। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি ভালো। হ্যাঁ উনি 10,000 টাকা দেবে। নামটা লেখা লাগবে না, উনি তো জানে, আমরাও জানি। আর কেউ আছেন যে হুজুর আমি 10,000 2 মাস পরে কি 3 মাস পরে, 6 মাসের টাইম দিলাম, 6 মাস পরে আমি 10,000 টাকা দেবো? আছেন? আর কেউ আছেন? বলেন হুজুর আমি আল্লাহর রাস্তায় আমি আপনাদের খেদমতে নামার আগে বলতেছি। আর কেউ আছেন? যাক আমি একটু সহজ করে দিলাম, 5,000 করে কেউ আছেন? 5,000 করে 10টা লোক আসেন, বলে হুজুর আমি 5,000 দেবো আল্লাহর রাস্তায়, ছাদের জন্য, রড কেনার জন্য, সিমেন্ট কেনার জন্য। এটা হ্যাঁ কিয়ামত পর্যন্ত সাদকা জারিয়া হতে থাকবে। as-sadaqatu taradul balaya qabla an-nuzul wal balaya ajdu fil umri। সাদকা বালা দূর হয়, সাদকা হায়াত বৃদ্ধি হয়। হ্যাঁ সাদকা এতে কে আছেন যে আমি 5,000 টাকা দিব? আল্লাহ তুমি কবুল করে নিও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। রফিকুল ইসলাম 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ তোমার ইজ্জত বরকত দিও, বাবা নাটন দূর করে দিও। আল্লাহ যে কাজ করলে তুমি রাজি, তোমার নবী রাজি, সে কাজ করার দিও। নতুন ব্যবসা উন্নতি দিও। জোরে বলেন আমিন। টাকা হলো 15,000। আর কে আছেন যে হুজুর আমি 5,000 দেব? আল্লাহ আপনাকে কবুল করে নিবে। আল্লাহ আপনাকে মা বোনদের মধ্যে যদি কেউ থাকেন যে মা বলেন যে হুজুর আমি 5,000 টাকা দিয়ে শরীক হব, এইটার জন্য এটা সাফ করার দরকার। সাফ না হলে হবে না। যে কোনো পীরের দরবারে আদায় করেই হয়। 10 জনের ওই ধরেন রসুলপুরেই যান, আপনি চরমোনাই যান, মানিকগঞ্জে যান, আটটসি যান, যেখানেই যান, কালেকশন করেই এগুলা হয়ে গেছে। 10 মিলে করি কাজ, হারি বেশি নাহি গাছ। বলেন আমিন। আপনি আছেন? বলেন হুজুর আমি কি কয় আমি এবার আসেন আমি আরেকটু সহজ করে দেই। 3,000 করে দেওয়ার মতো কি লোক নাই? আসেন 3,000 2,000 আসেন, দেখি সহজ করে দিলাম। আল্লাহ কবুল করে না। 3,000 2,000 আপনার এখানে আছেন, আমার কাছে আসা লাগবে। আপনি কয়েকজন বলেন? আব্দুল বাতেন সিটাং বাড়ি নাকি? মানিকগঞ্জ। খড়ে গিয়ে দেওয়া গম আসেনি? গম আস? আমি চট্টগ্রামে গেছি, অনেক জায়গায় ওয়াজ করেছি। আল্লাহ তুমি কবুল করো। কত দিলা? 3,000। আল্লাহ তুমি 15 3 কত হলো? 18,000। আল্লাহ তুমি কবুল করো। 2,000। তোমার নাম কি? আলমগীর। কয় হাজার হইলো? মারহাবা। জোরে বলেন মাশাআল্লাহ। 20,000 20,000 হয়েছে। 20,000। আর কেউ আছেন? মাশাআল্লাহ। 1 টন ইয়ের দাম হয়েছে নাকি? রডের দাম 1 টন রডের দাম কত? 1 টন রডের দাম উঠে দিয়েছে। আল্লাহ কবুল করুক। আর কে আছেন বলেন বাবা? আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। হ্যাঁ নগদে যারা নিয়ে এসছেন হুজুর আমি 400 500 100 200 যে যা পারেন দেবেন। আর যারা বাকিতে দিবেন তারা আসেন 2,000 করে দেন। ঠিক আছে? আল্লাহ আপনাকে কবুল। কেউ খালি হাতে দেন না, এটা আমার অনুরোধ রইল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খোদারি প্রেমে শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে হায়। খোদারি প্রেমে শরাব পিয়ে কয়স যেমন লাইলি লাগি লোবিল মজনু খেতাব। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা।
আমার নবী শান এবং মান সামনে রবিউল আউয়ালের চাঁদ আসছে। আমার নবীর শান মানের প্রতি খেয়াল রেখে চলবেন, আপনার ইজ্জত কদর বেড়ে যাবে যেরকম। হ্যাঁ বাইরে আমার তোমায় দেখে দুজকে যেতে, তোমায় দেখে দুজকে যেতে হাজারো বারো রাজি আল্লাহ সেদিন তোমার দিদার আমি পাব কি মাওলাজি, যেদিন রোজ হাসরে হোক না কেন হাজারো পাপী, না হবে না মাঝি তবু তোমার দয়া চাহে। বাইরে আমার বন্ধুরা, আমার নবীর শান মান সম্বন্ধে নজরুল এত লেখা লেগেছে। ওই নজরুল খুব কাফের বলেছে, ওই জামানার এক শ্রেণীর লোকেরা কাফের বলেছে। ওই নজরুলের তো আল্লাহ কবুল করেছে। নজরুল বলেছে মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন দূর হতে মুয়াজ্জিনের আযান শুনতে পাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। আল্লাহ কবুল করেছে, কারণ আমার নবীর সম্মান বলতে দিয়ে বলেছে, কি বলেছে, নরনারী বাদশাহ ফকির তোমার রূপে হয়ে অধীর, যা কিছু নাকি রানা দিল রাগা পারে রাখি, এখন দূর শরাব দিলে আল আরাবি সখী, নিশানা দেওয়ানা যে রঙিন হলো আখি। দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, দুলে শিশু ইসলাম দুলে। আজকে সেই নজরুলকে আল্লাহ মসজিদের পাশে দিয়েছে। আমি আপনি যত বিরোধিতাই করি না কেন, নজরুলকে আল্লাহ, নজরুল বলেছে বিশ্ব যখন চলছে গিয়ে আমরা তখনও বসে বিবি তালাকের ফতুয়া করছি, পেটা হাদিস শুষে ওয়াহাবি হানিফি লা মুজহাবিদের তখনও মিঠিনি গোল। এমন সময় জরাইল এসে বলল তোল পিতল, বাইরে আমরা বেড়েছি তত, ভিতরেও বেড়েছি তত, গন্তিতে আমরা বেড়ে চলেছি ঠিক গরু ছাগলের মতো। তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। জোরে বলুন মারহাবা। এক মৌলভী প্রতিদিন বিরোধিতা করছে, কিভাবে বিরোধিতা করছে জানেন? মৌলভী বলতেছে নজরুল নাকি বলেছে, হ্যাঁ শেরে মুর্শিদ আমার মুর্শিদ, শেরে মুর্শিদ মসজিদ আমার মুর্শিদ। শেরে মসজিদ এই কথা বলে নাই, বলেছে শেরে মুর্শিদ। শের মানে বড়। মৌলভী আহাম্মক বুঝে নাই, যারা এই বিষয়ে লেখাপড়াই তো করে নাই, বাংলাই বুঝে নাই। ও ব্যাখ্যা করছে কি জানেন, শেরে মসজিদ, মসজিদ ছেড়ে আইসে যখন নাউজুবিল্লাহ, পাগলার জন্য আমার দুঃখ হয়। ভালো কথাও বলছে, মাঝে মাঝে এমন পোষা কথা বলছে, এই কথাই মৌলভী আবার মাঝে মাঝে কয়। তাই আমি কইতেছে, ব্যাখ্যা করতেছে শেরে মুর্শিদ। উনি বলেছে শেরে মুর্শিদ আমার মুর্শিদ,
শেরমানি বড় মুর্শিদ, যেরকম যার যার মুর্শিদ তার কাছে বড়। কিবরিয়া সাহেব তোমার কাছে কলা গাছ হইতে পারে, ওনার ভক্তের কাছে মহা পাহাড়, যেরকম তুমি নাই দেখতে পাও। আজহার সিদ্দিকীকে তোমরা কাফের বলো, আর কালামপুরের থেকে মিছিল বাইর করো, যাই করো সাইকুল হাদিস, কিন্তু ওই আবুল যে তাকে মেনে নিয়েছে, পৃথিবীর কোন মানুষ আবুলের কাছ থেকে তাকে ফিরাইতে পারবে না। ওই হাফেজ সাহেব আর হেকিম সাহেব যে কিবরিয়া সাহেবকে মেনে নিছে, ওরকম হাজার হাজার ফখরুদ্দিন চেষ্টা করলো কি পারবে না? পারবে, চেষ্টা করতে ফখরুদ্দিন রাজি কথা করতে ফখরুদ্দিন রাজির মতো লোক, হ্যাঁ তার কি নজমুদ্দিন কোবরার সাথে বিরোধিতা করে যখন মৃত্যুর সময় শয়তান এসে ফখরুদ্দিন রাজি তোমার আল্লাহ যে আছে তার দলিল কি? ফখরুদ্দিন রাজি ভুলে গেছে, এত বড় আলেম, হ্যাঁ হ্যাঁ এত বড় আলেম ভুলে গেছে। সবচেয়ে বড় তাফসীর উনি লিখেছে, তাফসীর ইবনে কাসীর, হ্যাঁ ফখরুদ্দিন রাজি। আর উনি ভুলে গেছে, দূরের থেকে উনি বদনা ভিক্ষা দিয়া বলতেছে, বল বিনা দলিলে খোদা এক, সুবহানাল্লাহ। পরে প্রমাণ করে দেখলো যে হ্যাঁ এখান থেকে বলছিল জোরে আওয়াজ ছিলাম, আওয়াজ করতে বলো বিনা দলিলে খোদা এক। ওখান থেকে এখানে এসে ঘোড়া যাবে সত্যতা স্বীকার করার জন্য, যে কিবরিয়া সাহেব যে বললো, হ্যাঁ যে কিবরিয়া সাহেব যে বললো হেকিম সাহেবের এত টাকা লাভ হবে, বা হেকিম সাহেবের বাড়িতে মুক্তা হচ্ছে, এটা এখনই যে মোটরসাইকেল দিয়ে পরীক্ষা করে আসি ঠিক আছে কিনা, এই ধরনের লোক আছে না নাই? অবিশ্বাস করে ওদের তো বিশ্বাস নেই। আল্লাহ কবুল করুক, বলে না আরে সামনে আছে না কেদারে পুষ্টিকে আসস না, আল্লাহ বেলদুরি আছে, আল্লাহ তুমি কবুল করো, তারে ভালো করো, জোরে বলে না আরে ভালো তো করছে, আরো ভালো তারে রাখো, আত্মার উন্নতি। এবার পূর্ববর্তী বক্তা বলেছে, কি বলেছে যে আত্মার না, উনি আপনি জানি বলতে আত্মশুদ্ধি, আত্মার মুক্তি মানে তো আত্মশুদ্ধি। আমাকে বলতেছে, বাবরা আপনি আমার বাপ হলেও আছেন, মুর্শিদ হলেও আছেন, ওস্তাদ হলেও আছেন, যা আছেন আপনি আমার দরবার শরীফের নাম কি দেবো? আমি তো তুই কহ, তুই কি করে বলছি, তুই কহ। অনেকক্ষণ চোখ বুঝে থেকে কয় আত্মার মুক্তি হবে, ওই যে আত্মার মুক্তি ওই বিশেষ। আমারে জিজ্ঞাসা করছো কি দেবো, আমি কি চিন্তা কর, তুই একটা খো দেখি, তুই তো শিক্ষিত মানুষ। ও তখন অনেকক্ষণ চোখ বুঝে থেকে আত্মার মুক্তি ধুলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, জোরে বলে না। এবং আমাদের আমি এতেকালের হয়তো কবে চলে যাবো, আল্লাহ আর আনবে কিনা আমাকে জানি না, তবে ওনাকে আমার সর্বশ্রেষ্ঠ খলিফা নিযুক্ত করে গেলাম, এবং আমার যা কিছু আছে সবকিছু দিয়ে গেলাম। একটা কথা অনুরোধ করব, অর্ডার করব, সেটা হলো আমার তিনটা ছেলের একটু যোগাযোগ রাখার জন্য বলে যাব। উনি গতকাল বাসে, ওদের সাথে একটু যোগাযোগ রাখতে, টাকা পয়সা দিতে হবে না, আল্লাহ বহু টাকা পয়সা ওদের এখন দিয়ে গেছে, আল্লাহ রহমতে এই ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। একটু যোগাযোগ রাখবে আমার মৃত্যুর পরে। আমি মনে হয় আর হবে কিনা জানি না, আমার মনটা বারবার বলছে যে আগামী মাহফিল পর্যন্ত আমি থাকবো না। আল্লাহ কবুল করুন। আসেন, আমি আপনাদের সামনে অনেকগুলো পেশাল পারলাম, বলতে হলে আল্লাহ মাফ করে দেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আরে টুপি তো সবই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া নবী আশিকের ধ্যানে রসবি, তোমায় না দেখিলে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, তোমার
বংশধর আসহাব সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূরি আনতা ইগসিরু আগালি আনতা মিসবাহু সুদুরি ইয়া নবী সালাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবী দার হয়েছে উম্মত তোমার তার তারে শুকর হাজার বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা হে নবী সালাম হাজার বার মোদের দেখাবার কিয়ামতে ভরসা তোমার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল মুস্তাফা জানে রহমত বেলা কো সালাম বাজানে রহমত বেলা কো সালাম রহমত বেলা কো সালাম সমে বজ মে বেলা কো সালাম মুস্তাফা জানে রহমত বেলা কো সালাম ইয়া রাব্বি সালাম। খুব বড় মাদ্রাসা মুকসিদপুর শহরের পাশেই পৌরসভার সাথেই খুব বিশাল মাদ্রাসা। সেই মাদ্রাসায় অনেক বক্তা, অনেক আলেম ওলামা, বড় বড় আলেম ওলামা, কলকুরা শরীফের একজন খলিফা, বয়োবৃদ্ধ খলিফা, উনি বয়ান করলেন। এরপরে আমি বয়ান করব, এরপরে হুজুর বয়ান করবেন। তো এখন আমি যেই সূরা হাসর পড়া শুরু করছি এমন সময় ঝড় বাতাস শুরু হইল। একটা ঝড়, এমন একটা দমকা বাতাস আসলে, একটা বাতাসে একটা টান দিয়া পুরা স্টেজের সামনে যে বিশাল বড় প্যান্ডেল, প্যান্ডেলের পুরা একটা টান দেয় নিয়ে মাদ্রাসার ওই পাশে নিয়ে থেকে ফেলাই দিল। পুরা মাঠ খালি হয়ে গেল। তো মাহফিলের লোক কম, সব আশেপাশে চায়ের দোকান, অন্তত 1-150 চায়ের দোকান, প্রত্যেক দোকানে 20-50 জন বসে রয়েছে। হুজুরে বয়ান করার জন্য উঠবে, তখন সবাই আসবে এই নিয়তে। তো এদিক দিয়ে ঝড় উঠে আসতেছে। এখন আমারা দিছে উঠে বাজানকে বললাম যে বাজান বৃষ্টি তো আসে, কারণ তুমি বয়ান করো, বৃষ্টি আসতেছে, এটা তোমার সমস্যা না, তোমার সামনের দিকে তুমি খেয়াল করো। উনি আমার ঠিক পিছনে বৈশা, উনি মোরাকাবায় বসে গেলেন। তো আমি যতক্ষণ বয়ান করলাম ততক্ষণ উনি মোরাকাবার হালাতেই ছিলেন। বয়ান শেষ, উনি বলতেছে দাও বাবা মোনাজাত করে দিই, আমি কোনো ওয়াজ করবো না আজকে, আমার ওয়াজ তুমি করে বলছো, আমি আর আজকে ওয়াজ করবো না। উনি মোনাজাত করলেন, মোনাজাত করে দিচ্ছেন। মোনাজাত করার পর নামছি স্টেজ থেকে বাইরে, এক পা দিছি, এই হাঁটু এই পরিমাণ জুতা টুতা সহ গায়রা পড়বো। তার মানে বাইরে কোন এক ফোঁটা বৃষ্টির একটা ফোঁটা পর্যন্ত পড়ে না ইনশাল্লাহ মাহফিলের ইয়ের ভিতরে। আর বাইরে হাঁটু পানি, কোমর পানি বাইরে গেছে। রাস্তায় আমাদের জন্য ভ্যান গাড়ি রেডি করে রাখছে, রাত্রে আবার আর এক বাড়িতে বেড়াইতে যাইতে থাকতে। তালেব সাহেব মুষ্টিযোদ্ধা, এই যে বিডিআর এর বক্সার মুষ্টিযোদ্ধা তালেব সাহেব, ওনার বাড়িতে হলো দাওয়াত। তার বাসায় যাবো, সে গাড়ি আইনা রেডি করে রাখছে। তার শ্বশুর বাড়ি পাশেই,
সেখানে না নিয়ে উনি বলতেছেন আমার বাসায় থাকতে বলে। এখন সে গাড়িতে উঠতে গিয়ে দেখি যে হাঁটু পরিমাণ কাদার মধ্যে ডেবে গেছে। তো আল্লাহ পাক এই সমস্ত খেলা অনেকবার দেখাইছে। আমার মুর্শিদের এরকম খেলা বহু দেখছি, বহু আছে। কাজেই আল্লাহ পাকের অসীম দয়া, আমি সারা দেশ ঘুরে বহু জনের কাছে গেছি, বহু পীর ফকিরের পিছে দৌড়াইছি। অনেকের কাছে আছে, জিনিস আছে, অস্বীকার করবো না, কিন্তু তাই বলে এগুলো ঘাটে পথে কেউ কাউকে দেয় না, মাগনাও দেয় না, খাওয়াও দেয় না। কষ্ট করে উপার্জন করতে হয়, আয় করতে হয়, উপার্জন করে নিতে হয়, অর্জন করে নিতে হয়। আমার মুর্শিদ দয়া করে আমাকে দিছে, এটা একদিনে দেয় নাই। ওনার একটি কথা, একটি বিষয়, একটি কথার উপরে 27 বৎসর রেখে তার উত্তর পাইছি 27 বৎসর পরে। এটার নাম হলো ধৈর্য ধারণ করা। আদব, বুদ্ধি, মহব্বত। আদবের সাথে ধৈর্য ধারণ করতে পারলে অনেক কিছুই মিলতে পারে। আর যদি আদব না থাকে, বুদ্ধি না থাকে, মহব্বত না থাকে, তাহলে কিছুই সম্ভব না। তরিকতের মূল শিক্ষা হলো এই আদব। আদবের সাথে সবাই চলবেন, ফিরবেন, বুদ্ধি রেখা কাজ করবেন, ছোট বড় আদর, স্নেহ, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, যাকে যেটুক পাওনা তাকে সেটুক করতে হবে। একদিন আগেও যদি কেউ তরিকা নেয়, সে আপনার তরিকতের ভাই, বড় ভাই, তাকে আপনার সম্মান করতে হবে। এখন বয়স আপনি বড়, সেটা বড় না। তরিকতের বয়স যার যত বেশি, সে তত সিনিয়র। তো কাজেই সেই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর আমি যেই সবক দিছি, সবক রেগুলার করবেন। আমাকে দেখার দরকার নাই, আমার কাছেও আসার দরকার নাই, কিচ্ছু করার দরকার নাই। আপনি ঘরে শুয়ে থাকলে আমাকে পাবেন। আপনি 3000 মাইল দূরে থাকলেও আমি কাদের কিবরিয়াকে সেখানেই পাবেন। আপনি আমার সিনাই যদি জোর থাকে, আমার মুর্শিদের সিনাই যদি জোর থাকে, ইনশাল্লাহ আমি হলফ করে বলতে পারি ওখানেই আমারে পাবেন। 40 হাত পানির নিচে গিয়ে ওখানেও যদি আমারে খুঁজেন, ওখানেও আপনি আমারে পাবেন। আর যদি আমার সবক কামাই দেন, আপনি সবক না করেন, তাহলে খালি দিন ভরে আমার নাম জপলেন, কোনো লাভ হবে না। কাজেই সবক ঠিক মতো আদায় করবেন, ভুলেও সবক কামাই দিবেন না। সবক যদি কখনো কামাই যায়, মনে করবেন যে এইটা শয়তানে করাইছে, সঙ্গে সঙ্গে নিজের কান নিজে ধইরা 5 বার আস্তাগফিরুল্লাহ করবেন যে আমি শয়তানকে তওবা করাইলাম। 40 দিন করেন এরকম, দেখবেন যে শয়তান আপনার কাছে আসবেন আপনার ভয়ে। হযরত উমরের নাম শুনছেন? যার ভয়ে শয়তান অন্য রাস্তাতে পালাইয়া গেছে। আমি মনে করি যে আমার একজন আদনা মুরিদ, যে তাকে দেখলেও শয়তান সালাম দিয়া ভাগাইতে চলে যাওয়ার লাগবে ইনশাআল্লাহ। আমল করেন, কাজ করেন। আমি 350 পীর ফকিরের দরজায় দরজায় ঘুরছি, তাদের ঝুল্লা আটাইছি, তাদের ফাটা পায়ে তেল ডলছি, খরম টানছি, জুতা টানছি, জুতোর বোঝা পাইছি। আমার মুর্শিদ আমার এগুলো করাইছে, করাইয়া করাইয়া কোথায় কি আছে তা দেখাইছে, বুঝাইছে, শুনাইছে। মানিক রতনের কত দাম সেটা বুঝতে হলে আগে হাট বাজারের খোঁজ নিতে হবে। তো সেই হাট বাজারের খোঁজ নিতে গিয়া নিজেকে নিজে চিনছি। নিজেকে নিজে চেনার চেষ্টা করেন, ইনশাল্লাহ। এখন মোনাজাত হয়ে যাবে। মোনাজাতের আগে আমরা একটু তওবা করব। যারা বায়াত মুরিদ হবেন তারা আগামীকাল বায়াত মুরিদ হবেন। আজকে কোনো বায়াত মুরিদ হবে না, শুধু এমনি তওবা করব। আমার মুর্শিদের নামের উপরে আমরা একটু তওবা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তওবা কিয়া, সব বুরি
बातों से और सब बुरी कामों से और बयात किया ऊपर चिश्तिया कदरिया नक्शबंदिया और मुजद्दिया की हार हजरत मौलाना अल्लामा सैयद अबू ताहिर नूरी दामाद बरकातहू आय अल्लाह इस तौबा इस बयात कबूल फरमा और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ मेरे नसीब कर আজ থেকে 30 বছর আগে আমি শাহাবুদ্দির বাড়ি ওয়াজ করতে এসেছি। আকাশের চরম অবস্থা। আমার সাথে প্রথম দাবিকতা করে ছাত্র আত্মার মুক্তি দরবার শরীফের বাৎসরিক মাহফিলে সুন্নি সম্মিলনে আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মিলনে হুসাইনি সম্মিলনে আল্লাহ কাদের কিবরিয়া সাহেবের সম্মিলনে আল্লাহ ওনার আব্বা জানের রুহের সোয়াব রেসানির উদ্দেশ্যে আয় আল্লাহ কুল আউলিয়া কুল আম্বিয়া কুল ওলি কুল পীর মুর্শিদ যে যেখানে আল্লাহ প্রত্যেকের রুহ মোবারক হাদিয়া পৌঁছায় দেওয়া। আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম আমাদের আত্মীয় স্বজন পিতা মাতা বন্ধু বান্ধব স্ত্রী পুত্র প্রত্যেকের রুহ মোবারক হাদিয়া পৌঁছায় দেওয়া। আয় আল্লাহ আমার কিবরিয়া সাহেবের আব্বা জান আল্লাহ জবরদস্তি লোক ছিল আল্লাহ উনি আজকে নাই শাহ নাসির উদ্দিন আল্লাহ ওনার রুহ মোবারক হাদিয়া পৌঁছায় দেওয়া। আয় আল্লাহ আমার মুর্শিদ রশিদ আল্লাহ আহমদ শাহ কাউসার আলী ওরফে জিন্দা শাহ এরকম যত ওলি আল্লাহ আছে আল্লাহ মানিকগঞ্জের বুকে আল্লাহ সিদ্দিক নগরে আজহারুল ইসলাম সিদ্দিকী সহ দেওরা ইমাম বাড়ি আল্লাহ শাহ সফি ইখলাসউদ্দিন কুতুবুল্লাহ শাহ সফি আজহারউদ্দিন কুতুবুল্লাহ শাহ সফি মাওলানা আশরাফুল ইসলাম সিদ্দিকী মিলুদ্দিন সাহেব সহ আল্লাহ প্রত্যেকের রুহ মোবারক হাদিয়া পৌঁছায় দেওয়া। আল্লাহ ইস্ত্র এলাকায় আল্লাহ একটু কষ্ট করে দূর দূরান্তের থেকে আল্লাহ টাকা পয়সা খরচ করে আল্লাহ এসছে তোমার অলির দরবারে আল্লাহ তুমি এদের দিলে সব মকসদ পুরা করে দিও আয় আল্লাহ যারা এই সাদের জন্য দান করেছে আল্লাহ করতে পারে নাই ভবিষ্যতে যারা করতে পারে না তাদের করার তৌফিক দিও আল্লাহ আল্লাহ দিয়েছে যারা তাদেরও দিলের আশা পুরা করে দিও আল্লাহ আয় আল্লাহ এখানে অনেক মা এসছে আল্লাহ তাদের অনেকের বিপদ আপদ আল্লাহ অনেকের সন্তান হয় না অনেক মেয়েদের বিবাহ হয় না আল্লাহ অনেক ছেলে মেয়েরা আল্লাহ এইটা পরীক্ষা দিয়েছে আল্লাহ সামনে প্রাইমারি পরীক্ষা আছে আল্লাহ হাই স্কুলে পরীক্ষা আছে আল্লাহ কৃতকার্য হওয়ার তৌফিক দিও আল্লাহ আয় আল্লাহ আল্লাহ এখানে কে কোন নিয়ত নিয়ে এসছে তার সৎ নিয়ত পুরা করে দিও আল্লাহ আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান আল্লাহ আমেরিকার বাড়িতে আছে আল্লাহ তার হায়াত দারাজ করে দিও আল্লাহ আল্লাহ কিবরিয়া সাহেবজাদা আল্লাহ শুভ আল্লাহ ইটালিতে আছে আল্লাহ আল্লাহ সিঙ্গাপুরে আল্লাহ তাকে তুমি হায়াত দারাজ করো কবুল করে নিও আল্লাহ আল্লাহ অনেকের সন্তান এরকম বিদেশে আছে তাদেরকে কবুল ও মঞ্জুর করে নিও আল্লাহ আল্লাহ কিবরিয়া সাহেবের আব্বা নাই আম্মা আছে আল্লাহ তার হায়াত দারাজ করে দিও আল্লাহ আল্লাহ কিবরিয়া সাহেবের যে ভাই বিদেশ থেকে দেশে এসছে আল্লাহ তুমি তাকে আল্লাহ কবুল ও মঞ্জুর করে দিও আল্লাহ আল্লাহ কামালিতে বরকত দিও আল্লাহ অনেকের নাম জানি না তুমি নাম জানো আল্লাহ আল্লাহ যারা কষ্ট করে রান্না বাড়া করেছে আল্লাহ আগুনের কাছে দৌড়াদৌড়ি করেছে আল্লাহ তুমি তো দেখেছো আল্লাহ যে যেভাবে শ্রম দিয়েছে আল্লাহ তার শ্রমকে মঞ্জুর করে নিও আল্লাহ আল্লাহ মাহফিল আরো 20 দিন চলবে আল্লাহ তোমার উপরে হেফাজত করে দিয়ে গেলাম আল্লাহ জিন শয়তান মানুষ শয়তানের হাত থেকে রক্ষা করো আল্লাহ আল্লাহ আমার কি গিয়াকে তুমি কবুল মঞ্জুর করে নিও আল্লাহ আয় আল্লাহ তাকে তুমি ওলি দরজায় পৌঁছে দাও আল্লাহ আয় আল্লাহ এখানে যারা এসছে আল্লাহ এদেরকে তুমি খাঁটি ওলি না বানায় কাউকে কবরে নিও না আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আল্লাহ কিবরিয়া সাহেবের ছোট ছেলে এসে আল্লাহ ওয়াজ অবস্থায় সালাম করেছে আল্লাহ ওকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ আমার আবুল সাহেবের ছেলেরা আবুলের ছেলেরা আবুল দর্জি আল্লাহ ওর ছেলেরা আল্লাহ যে কোনো একজনকে আল্লাহ তুমি সরকারি চাকরি পাইয়ে দাও আল্লাহ বলবে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আশা করা 1000
আমাদের লোকজন যারা তারা একটু এদিকে করে আসেন, আর বাইরের যারা আছেন তারা কেউ দেন না, একটু তাবারও থাকে। জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি, আগুন হল ফুল বাগিচা, আগুন হলো ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির করো